বলেন। কিন্তু শুধু আপনারটাই, আর কেউ আবার কথা বলেন না। হ্যাঁ। স্যার, সমস্যা স্যার আমি যে সময় সেভ করি না, হুম হুম। তাই একই সাথে তো দেখছি আপনি অনেকগুলো প্রজেক্টে কাজ করেন। হুম হুম। মানে সেভের ব্যাপারটা, মানে সেভ করার পর মানে কতক্ষণ পর আবার ভিডিওটা ওপেন হয়? সেভ যদি করার পর কতক্ষণ পর ওপেন হয় ঠিক বুঝতে পারলাম না আমি আসলে আপনার প্রশ্নটা। মানে প্রথম মানে 2-3 সেকেন্ড কোনো শব্দ নাই, তারপর থেকে শুরু হয়। আচ্ছা, আপনি তো প্রজেক্ট সিলেক্ট করে দেন নাই যে কোথা থেকে কতটুকু এক্সপোর্ট দিবে, এটা সিলেক্ট করে দিতে হয়। ঠিক আছে, ধরেন আমার এত বড় একটা প্রজেক্ট, আমার ধরেন এই প্রজেক্টটা কিন্তু আমি বিভিন্ন কাজ করছি, এখানে বিভিন্ন জায়গায় ফাঁকা আছে, ফাঁকা যে জায়গাগুলো কিন্তু ব্ল্যাঙ্ক। তা আমি যদি এখন জাস্ট কোনো কিছু সিলেক্ট না করে জাস্ট সেভ দিই, কন্ট্রোল এম দিয়ে যদি সেভ দিই, তাহলে কিন্তু এটা ওই ব্ল্যাঙ্ক জায়গা সহ কিন্তু সেভ করবে। মানে ওর ওর চোখে, সফটওয়্যারের চোখে আমার টোটাল ভিডিও হচ্ছে এই পর্যন্ত। হ্যাঁ, কারণ অনেক। তাহলে স্যার এই হ্যাঁ, মানে সেটাই আমি বলছি, আমি শেষ করে ভিডিওটা দিই, আপনার বলতে হবে না, আমি শেষ করে দিচ্ছি। হুম, তাহলে এখন আপনি চাচ্ছেন যে এই জায়গাটুকু আপনি সেভ করবেন, এখান থেকে শুরু করে এই লাস্টের পার্টটুকু পর্যন্ত আপনি সেভ করবেন। সেক্ষেত্রে আপনার কি করতে হবে, এই দেখেন এখানে মার্ক ইন আর মার্ক আউট নামে দুইটা অপশন আছে। হ্যাঁ, তো এই মার্ক ইনটা আপনি শুরুতে মার্ক ইন করে দিলেন এবং শেষে যে, ধরেন শেষে এখানে দিলেন, আপনি এখান পর্যন্ত চাচ্ছেন না, চাচ্ছেন এই পর্যন্ত, তাহলে এখানে আপনি মার্ক আউট করে দিলেন। তাহলে এই যে মার্ক ইন এবং মার্ক আউট আমি যেটুকু জায়গা করলাম, এইটুকু জায়গায় কিন্তু এক্সপোর্ট হবে, অন্য কোথাও কিন্তু এক্সপোর্ট হবে না। আমি যদি আরেকটা ভাষায় বলি, এটাকে এক্সপোর্ট মার্ক বলে, তাহলেই আপনার জন্য সহজ হলো। এবং এই মার্কটাই কিন্তু আপনি এইভাবে এখানে মাউস টেনে অটোমেটিক এরকম চেঞ্জ হয়ে যায় মাউসের চিহ্নটা। এটা আপনি টেনে বড় করতে পারেন, হ্যাঁ, এদিকে টেনে আবার এদিকে ফুল নিতে পারেন, বড় করতে পারেন, বাচ্চারা ছোট করতে পারেন, হোয়াট এভার ইউ ওয়ান্ট আপনি কিন্তু করতে পারেন। আবার এটা এটা কিন্তু থাকলে কোনো অসুবিধা নেই, এটা যে মার্ক ইন এবং মার্ক আউটটা করছেন এই অবস্থায় কিন্তু আপনি সব ধরনের এডিট সব কিছুই করতে পারবেন, কোনো প্রবলেম নাই। কিন্তু যদি আপনার চোখে দেখতে ভালো না লাগে, দেখলে পচা লাগে আপনার কাছে মনে হয়, আপনি আবার চাইলে এরকম অপশনে গিয়ে এই যে ক্লিয়ার ইন অ্যান্ড আউট ক্লিক করে ফেলতে, এটা উঠে পড়বে। হ্যাঁ, এই হচ্ছে আপনার ঠিক আছে। প্রশ্নের উত্তর। ওকে, এখন আমরা তাহলে আজকে খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট দেখব, সেটা হচ্ছে কালার গ্রেডিং এর পার্ট। সো ভিডিও এডিটিং এর ক্ষেত্রে কেউ যদি কালার গ্রেডিং না পারেন, সে আসলে ভিডিও এডিটরই না, সোজা কথা। এই কালার গ্রেডিং এর ব্যাপারে একটু ছোট্ট একটা ইতিহাস বলবো, কয়েক সেকেন্ডের একটা বক্তৃতা দিব। সেটা হচ্ছে আমরা সবাই কিন্তু কালার গ্রেডিং এর সাথে জড়িত, অতপ্রতভাবে জড়িত, প্রতিনিয়ত এটা নিয়ে কাজ করি, কিন্তু আমরা কেউ জানি না বা আমরা কেউ বুঝি না। আমরা যে ফোনের মধ্যে যে ভিডিও এডিটরগুলো দেখি, তার প্রধান কাজে কিন্তু থাকে একটা ভিডিওকে লাল থেকে নীল করে ফেলা, নীল থেকে হলুদ, হলুদ থেকে একটু সবুজ, সবুজ থেকে আরেকটু বেশি সবুজ। অর্থাৎ বিভিন্ন ইফেক্ট এবং টেমপ্লেটসের ব্যবহার করে আমরা ভিডিওর মনে করি যে আমাদের ভিডিওগুলো দেখতে সুন্দর হয়ে যাচ্ছে, এরকমটা আমরা ভাবি, বাস্তবে একদমই না এটা। সো এটাই কিন্তু কালার গ্রেডিং। হ্যাঁ, তো কালার গ্রেডিং এর মধ্যে আবার কয়েকটা ভাগ আছে। এখন আমাদের মডিউলের বিষয়ে চলে আসি। কালার গ্রেডিং এর মধ্যে কয়েকটা ভাগ আছে, একটা হচ্ছে কালার কারেকশন করা আর একটা হচ্ছে কালার গ্রেডিং করা। সো এই কালার গ্রেডিং এর মধ্যে আবার দুইটা ভাগ। এই কালার গ্রেডিং এর মধ্যে একটা হচ্ছে টোটাল হোল ভিডিওর একটা কালার কম্বিনেশন তৈরি করা, একটা মোশন দেওয়া বা একটা ইমোশন দেওয়া এটার মধ্যে। আর কালার গ্রেডিং এর আরো একটা পার্ট যদি আমি বলি, সেটা হচ্ছে মানুষকে যে সুন্দর করে তুলে ধরে, এই পার্টটা আসলে আমি বানাইছি, এটা বইয়ের কোনো ভাষা না। মানুষকে যে সুন্দর করে তুলে ধরা বা সাবজেক্টকে সুন্দর করে হাইলাইটস করা বা সাবজেক্ট অনুযায়ী পুরো কালার গ্রেডিংটা করা, এই ব্যাপারটা একটু ছোট্ট কথা বলি। যেমন ধরেন এই পুরো সিনটার মধ্যে আমি এমন কালার গ্রেডিং করলাম যেটা থেকে কক্সবাজার দেখতে এত সুন্দর লাগতেছে, পিছনে ছাতা সবকিছু সুন্দর, সবকিছু দেখতে ভালো লাগতেছে, কিন্তু আমার সামনে যে সাবজেক্টটা বসে এটা আর দেখতে সুন্দর লাগতেছে না। তাহলে কিন্তু কালার গ্রেডিংটা আসলে আমার মনে হয় হলো না। হ্যাঁ, আসলেই হলো না আর কি। সো ফ্যাক্ট হচ্ছে, এই জন্য আমি কালার গ্রেডিংকে দুইটা পার্টে ভাগ করছি। একটা হচ্ছে যে টোটাল কালার গ্রেডিং করা এই ভিডিওটার উপরে, সেটাকে একটা ইমোশন দেওয়া। আর একটা হচ্ছে সাবজেক্টকে ঠিক রেখে কালার গ্রেডিংটা কমপ্লিট করা বা সাবজেক্টের উপরে আলাদাভাবে নজরদারি করা। ওকে, আমরা কথা না বাড়িয়ে একদম চলে যাই। সো দেখেন, ফার্স্ট অফ অল এই একটা ভিডিও আমাদের। হ্যাঁ, এখানে একটা ভিডিও অলরেডি আছে, আমরা এইটারই কাজ করব আজকে প্রথম ধাপে। সো এই ভিডিওটার মধ্যে আমাকে কালার গ্রেডিং যদি করতে হয়, প্রথমে কিন্তু আমাকে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিতে হবে। অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা কি? অ্যাডজাস্টমেন্ট লেয়ারের আসলে ব্যক্তিগত কোনো কাজ নাই, এটা একটা স্বচ্ছ কাচের মতো। এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে আমরা যে যে জিনিসটাই দিব, সে কিন্তু তার নিচের ভিডিওর উপরে সেটা প্রিভিউ করবে। সো আমি যেটা করলাম আবার একটু দেখাই, আমি এখানে আমার প্রজেক্ট প্যানেলের মধ্যে মাউসের রাইট বাটন ক্লিক করলাম, দেন নিউ আইটেমে গেলাম, এখান থেকে দেখেন অ্যাডজাস্টমেন্ট লেয়ার একটা অপশন পাওয়া যাচ্ছে। তো আমি এটা ক্লিক করার পরে এখানে আমাকে দেখায় ওদের ওয়াইড এবং হাইট, এটা দেখায়। তো নর্মালি আমাদের ভিডিও যে রেশিওর মধ্যে থাকে, ও সেই রেশিওতেই আপনাকে দেখাবে এবং যে পেজে থাকবে সেটাই অনুযায়ী ও দেখাবে। তো এটা আমি ওকে প্রেস করলাম, ও কিন্তু একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার তৈরি করে দিল। অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা কি করবো, আমি যদি এই ভিডিওটা কালার গ্রেডিং করতে চাই, সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা এর উপরে নিতে হবে। এখন কথা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার কেন, আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ার ব্যাপারে আরেকটু বলি। অ্যাডজাস্টমেন্ট লেয়ার হচ্ছে আমি যে বললাম একটু আগে, কাচের মতো। অর্থাৎ একটা কাচ যদি নীল রঙের থাকে, তাহলে ওই কাচের পেছনে
যে বিষয়বস্তুগুলো থাকবে বা যে মানুষ দাঁড়িয়ে থাকবে তাকেও দেখতে একটু ব্লুইশ লাগবে। একটা কাঁচ যদি সবুজ রঙের থাকে বা ব্ল্যাক টাইপের থাকে, তাহলে কিন্তু তার পেছনের মানুষটাকে বা পেছনের যে সিনারিওটা সেটাও কিন্তু ওই কালারের হয়ে যায় কাছাকাছি। তো কাচের মধ্যে তো ভিন্নতা থাকতে পারে কিছুটা, কারণ কম বেশি থাকতে পারে, কিন্তু অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মধ্যে কোনো কম বেশি নাই। আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ারটার উপর নিলাম দেখেন, কিন্তু আমার মেইন ভিডিওর কোনো পরিবর্তন নাই। ঠিক আছে? তো ওর কিন্তু নিজের কোনো কার্যক্রম নাই, নিজের কোনো কার্য চাহিদাও নাই, কিছুই করতে পারে না। কিন্তু আমরা যেই ধরনের ইফেক্টগুলো অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে দিব বা অ্যাপ্লাই করব, সব কিছুই কিন্তু তার নিচের ভিডিওর মধ্যে সে প্রিভিউ করবে। হ্যাঁ, তো কেন এটা করবো আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরেই কেন করবো, মেইন ভিডিওতে কেন করবো না? আমরা মেইন ভিডিওতে এই কারণে করবো না, কারণ কোনো একটা কালার গ্রেডিং করলাম, প্রয়োজন মতো সেটাকে আমি ডিলিট করে দিতে চাচ্ছি বা চেঞ্জ করে দিতে চাচ্ছি, বা সেই কালার গ্রেডিংটাকে, একই কালার গ্রেডিংটাকে আমরা বিভিন্ন ভিডিওতে নিয়ে যেতে চাচ্ছি। সেক্ষেত্রে আমি কি এই ভিডিওটাকে ডিরেক্ট কপি করে নিয়ে যেতে পারতেছি ওইখানে? পারতেছি না। হ্যাঁ পারছি, কালার গ্রেডিংটা কপি করে নিয়ে যেতে পারবো, বাট সেটা অনেক হ্যাসেল। কিন্তু আমি যদি চাই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা আমি এখানে কালার গ্রেডিং করলাম, এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা ধরেন এখানে আমি কালার গ্রেডিং করছি এটার মধ্যে, এখন এটা নিচে অনেক ভিডিও আছে, আমি কিন্তু চাইলে যত ইচ্ছা তত এটাকে বড় করতে পারবো। তাহলে কিন্তু পুরো ভিডিওর উপরে এই কালারটা পড়ে যাবে, ইফেক্টটা পড়ে যাবে। দ্যাটস ওয়াই আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার ইউজ করবো। স্যার আহ, স্ক্রিন দেখা যাচ্ছে না। ও সেটা আপনার এতক্ষণ ধরে এটা বলবেন না আমাকে? না, স্ক্রিন দেখা যাচ্ছে তো। আমরা তো দেখতেছি। স্ক্রিন দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে। দেখেন আপনার ফোনটা একটু আপনি কেটে না আবার ঢোকেন, স্ক্রিন দেখা যাবে। স্ক্রিন দেখা যাচ্ছে তো। ঠিক আছে, আমরা ক্লাসে যাই, আশা করছি আপনার কেটে ঢুকলে স্ক্রিনে ঠিক হয়ে যাবে। আর না হলে হয়তো অন্য কোনো ইস্যুজ, ইন্টারনেট ইস্যুজ, একটু দেখেন, কেটে আবার ঢুকে দেখেন। ঠিক আছে, আমরা এখন কালার গ্রেডিং করবো, কালার গ্রেডিং পার্টটা করবো। সবাই মিউট করে রাখবেন যাতে অন্য কারো ডিস্টার্ব না হয়। আমি আপনাদের কথা শুনতে বাধ্য, কিন্তু অন্য কেউ না কিন্তু, হ্যাঁ? তো অন্য কারো ডিস্টার্বের কারণ হবেন না কেউ। সো অ্যাডজাস্টমেন্ট লেয়ারে কালার গ্রেডিং করার জন্য আমাকে যে ইফেক্টটা নিয়ে কাজ করতে হবে সেটার নাম হচ্ছে লুমেট্রি কালার, বা হ্যাঁ হ্যাঁ লুমেট্রি কালার আর কি। সো এই আমাদের কালার গ্রেডিং পার্টে কাজ করতে গেলে আরও কিছু বিষয়ের দরকার আছে, সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো আপনাদের সাথে, বা সেই বিষয়গুলো আমি একটু ওপেন করে নিব আগে। তো দেখেন এখানে এসেনশিয়াল গ্রাফিক্সটা ওপেন ছিল, আমি ক্লিক করলে এটা বন্ধ হয়ে যাচ্ছে। ঠিক এই নিচ বরাবর গেলেই দেখেন লুমেট্রি কালার দেখা যায়, এই অপশনটা, এই লুমেট্রি কালারটা ধরেন এই অপশনটা এখানে নাই, এই যে আমি এটা ক্লোজ করে দিচ্ছি, এই অপশনটা এখানে নাই, লুমেট্রি কালার অপশনটা এখানে নাই, সেগুলো নাই। তো আপনি যেটা হলো আপনি খুঁজেই পাচ্ছেন না লুমেট্রি কালার, এটা হতে পারে আপনার সাথে। তারপর এখানে লুমেট্রি স্কোপ, এই লুমেট্রি স্কোপটা আমাদের কালার গ্রেডিং এর জন্য ইম্পর্টেন্ট, এটা দিয়ে আমাদেরকে কালারের পরিমাপটা মাপতে হবে এই ভিডিওর ক্ষেত্রে। তো এটাও ধরেন আপনার কাছে নাই, আপনি পাচ্ছেন না কোথাও খুঁজে, এমনটা ঘটবে আসলে আপনার সাথে। তখন আপনি এটা কোথায় পাবেন? তখন পান কি না পান বা কি করতে হবে এত কনফিউজ না হয়ে এই উইন্ডোজে যাবেন। উইন্ডোজে গেলে দেখবেন এখানে অনেকগুলো অপশনস আছে, হ্যাঁ? এই অপশনগুলোর মধ্যে যেটার মধ্যে ক্লিক করা আছে, এই অপশনগুলো এখানে প্রিভিউ হচ্ছে, অর্থাৎ আপনার এই মনিটরে দেখা যাচ্ছে। যে অপশনগুলোর মধ্যে ক্লিক নাই সেটা কিন্তু দেখা যাচ্ছে না। তো দেখেন এখানে লুমেট্রি স্কোপ নামে একটা অপশন এবং লুমেট্রি কালার নামে একটা অপশন, কিন্তু এর পাশে কিন্তু টিক মার্ক নাই। টিক মার্ক না থাকার কারণে এটা কিন্তু আপনার এখানে কোথাও প্রিভিউ হচ্ছে না। তবে লুমেট্রি কালারটা ওপেন করি, দেখেন লুমেট্রি কালারটা চলে আসছে। এখানে লুমেট্রি স্কোপ নামে একটা অপশন আছে, এটা তো একটা টিক মার্ক দিয়ে দিই, লুমেট্রি স্কোপও কিন্তু চলে আসছে। তো এই মুহূর্তে আমার, হ্যাঁ, চলে আসছে। তো আমি ফার্স্টে যেটা করবো, এটা নিয়ে আমরা পরে কথা বলবো, লুমেট্রি স্কোপ কি জিনিস সেটা নিয়ে পরে আমরা আলোচনা করব। আমরা নর্মালি থাকলাম, এখন আমরা লুমেট্রি কালার নিয়ে কাজ করব। তো এই যে সবকিছু বন্ধ করা, লুমেট্রির কালারটা আমি অন করে নিলাম। এখান থেকে দেখেন কয়েকটা অপশন আছে, একটা হচ্ছে বেসিক কালার কারেকশন, একটা হচ্ছে ক্রিয়েটিভ, কার্ভস, কালার হুইলস এন্ড ম্যাচ, এইচএসআর সেকেন্ডারি এন্ড ভিনটেজ। তো এই কয়েকটা অপশনের মধ্যে আমাদের কালার গ্রেডিং, কালার কারেকশনের বা সৌন্দর্য বর্ধনের কার্যক্রমগুলো সীমাবদ্ধ। এর মধ্যে অনেক অপশন আছে ভেতরে, আপনারা শেষ করতে পারবেন না। আপনারা যে ওয়েতে আমি দেখাচ্ছি সেই ওয়েতে কাজটা করবেন এবং প্র্যাকটিস করতে থাকবেন, আশা করছি খুব তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যাবে। সো প্রথমে যেটা আমাদেরকে করতে হবে একটা ভিডিওর, সেটা হচ্ছে কালার কারেকশন করতে হবে। কালার কারেকশনের মিনিং হচ্ছে একটা ভিডিওর যে পোর্শনটা ব্লু সেটাকে ব্লু রাখতে হবে, যে পোর্শনটা গ্রিন সেটাকে গ্রিন রাখতে হবে, যেটা রেড সেটাকে রেড রাখতে হবে। তো কোথাও যদি সেই কালারটাকে আমার ভিডিওর ক্যামেরা থ্রুতে ঠিকমতো ধরতে না পারে, তাহলে সেই কালারটাকে চিনে দিতে হবে, সেই কালারটাকে হাইলাইটস করে দিতে হবে। এটা হচ্ছে সহজ ভাষায় আপনাদেরকে কালার কারেকশনের একটা ইনফরমেশন বা একটা ডেফিনেশন আমি দেওয়ার ট্রাই করলাম। যেমন এই পোর্শনটা দেখেন, এটা কিন্তু রেড বাট ক্লিয়ার রেড না, হাইলাইটেড রেড না। হ্যাঁ, আবার এই পোর্শনটা দেখেন, এটা কিন্তু ঝলসে গেছে জায়গাটা। একদম ঝলসে গেলে, ভিডিওটা নষ্ট হয়ে গেলে সেটা প্রপারলি ঠিক করা যায় না। তবে কিছুটা হলেও সেখানে কালার স্যাচুরেট করা যায়, কিছুটা কালার পপ আপ থেকে আবার ডিক্রিজ করা যায়। সো এই কাজগুলো কিন্তু আমাদেরকে কালার কারেকশনের ক্ষেত্রে করতে হবে, হ্যাঁ? তো এটাকে বলে বেসিক কারেকশন। বেসিক কারেকশন একটা ক্লিক করে দেখেন অনেকগুলো অপশন আছে, এখানে চলে আসছে অলরেডি। তার মধ্যে প্রথম অপশনটা হচ্ছে হোয়াইট ব্যালেন্স, তারপরে এই হোয়াইট ব্যালেন্সের মধ্যে বা টোনের মধ্যে আরও কিছু অপশন চলে আসবে। এর মধ্যে টেম্পারেচার, টিন্ট, এক্সপোজার, কন্ট্রাস্ট, হাইলাইট, শ্যাডো, হোয়াইট, ব্ল্যাক, বিভিন্ন অপশন আছে। তো এই হোয়াইট ব্যালেন্স করার জন্য কয়েকটা মাধ্যম আছে, সফটওয়্যারগত একটা মাধ্যম আছে, সেটা একটু দেখাচ্ছি। সেটার জন্য আপনি পেন টুলে ক্লিক করে হোয়াইট হোয়াইট কালার নামে কোনো একটা কালার দেখাই দিবেন। তো আমার কাছে মনে হচ্ছে এই কালারটা হোয়াইট কালার পেছনে, এটা আমার মনে হচ্ছে, আপনাদের এরকম মনে হওয়ার উপর দিয়ে দেওয়া যাবে না, পারফেক্ট হোয়াইটে দিতে হবে। তো এটা কিন্তু একটু হলদেটে টাইপেরও আছে, তার মানে এটা সঠিকভাবে ধরবে না। একটা যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু
ওরা একটা কালার হোয়াইট ব্যালেন্স করে দেয়, হোয়াইট ব্যালেন্স করাটা কিছুটা জরুরি। হ্যাঁ, তো আমি দেখলাম খুব একটা ঠিক হয়নি এখানে। হয়তো বা আপনাদের স্ক্রিনে কতটুকু ক্লিয়ার দেখা যাচ্ছে আই ডোন্ট নো, বাট আমার এখানে যে ক্লিয়ারিটি দেখা যাচ্ছে, বোঝার চেষ্টা করবেন, পরবর্তী রেকর্ডেড ক্লাসে দেখলে আপনারা আরও পরিষ্কার হবে আপনাদের কাছে। তো এটা একটু ব্লুইশ করতে চাচ্ছি আমরা, এই যে ব্লুইশ, হ্যাঁ, এই স্লাইডারটা এদিকে নিলে ব্লু হয়, এইদিকে নিলে এটা কি বলে টিন্ট কালার বা অরেঞ্জ কালার হয়ে যায়। নিচে আরেকটা স্লাইডার আছে, এটা হচ্ছে টেম্পারেচার ছিল, হ্যাঁ, টেম্পারেচার কমানো বাড়ানোর ওয়ে হচ্ছে এটা। নিচে একটা অপশন আছে টিন্ট, টিন্ট মানে হচ্ছে এটা হচ্ছে আপনার ইমোশনের একটা কালার দিবে আপনাকে, আপনি কেমন পরিবেশ চাচ্ছেন। তো এদিকে নিলে গোলাপি হয়, এদিকে নিলে সবুজ হয়, এই দুইটা স্লাইডারের মাঝের কম্বিনেশনের মাধ্যমে যে কোনো কালারই আসলে দেওয়া পসিবল। সো একটা নিয়ম আপনাদেরকে বলে দিচ্ছি এই দুইটা স্লাইডারের ক্ষেত্রে। তো কখনো যদি এই স্লাইডারটা বামে নেন তাহলে এই স্লাইডারটা বামে নেবেন না, এই স্লাইডারটা উল্টা দিকে নেবেন। কখনো যদি এই স্লাইডারটা ডানে নেন তাহলে এই স্লাইডারটা ডানে নেবেন না, এই স্লাইডারটা তার অপর পাশে নেবেন। ঠিক আছে, আমি যেটা বোঝাতে চাচ্ছি টেম্পারেচার এবং টিন্ট একটু বিপরীতমুখী হওয়ার প্রয়োজন আছে, এটা একটু মনে রাখবেন। সো ফার্স্ট অফ অল আমি টেম্পারেচারটাকে, এই টেম্পারেচারটা এটাকে সানি টেম্পারেচার বলে বা এটাকে হ্যাপি টেম্পারেচার বলে, আর এই টেম্পারেচারটাকে কোল্ড টেম্পারেচার বলে বা এটাকে আসলে একটু ইমোশনাল টেম্পারেচার বলে আর কি, ফিল্মের ভাষায় বলে এসব। আপনারা আপনাদের প্রয়োজন মতো বা ভ্লগিং স্টাইল অনুযায়ী এটাকে চেঞ্জেসও করতে পারেন, নো ইস্যুস। সো আমার ভিডিওটা অলরেডি একটু হলদেটে ভাব রয়ে গেছে যেহেতু হলুদ সূর্যের আলোটা এখান থেকে বের হয়ে আসছে। সো আমি যেটা করব একটু কোল্ড ভাইব দিতে চাই আমি, হালকা একটু, বাট খুব বেশি যে একটা তা না। এবং এখানে কোনো সবুজ গাছের কোনো সমারোহ নাই, তাই আমার সবুজ নিয়ে খুব একটা টান নাই। আমি এটাকে অল্প একটু রেডিশ ভাইব দিতে চাচ্ছিলাম, বাট রেডিশ ভাইব দিতে ভালো লাগছে না, তাই আমি দিব না, কোনো কিছু করব না। তো আমি ধরেন এটা এখানে দিচ্ছি, আমার এটা ডিফল্ট মোডে চাচ্ছি, তাহলে কি করবেন, স্লাইডারের মধ্যে মাউসের লেফট বাটনে ডাবল ক্লিক করবেন, এটা কিন্তু ডিফল্ট মোডে চলে আসবে। সো আমার কাছে মনে হচ্ছে হোয়াইট ব্যালেন্স, যেহেতু আমি এটা দিয়ে একবার করলাম এবং এখানে একটু নাড়াচাড়া করছি, তো এটা দিয়ে করার কোনো প্রয়োজনীয়তা বা কোনো লাভবান আমি হইনি আমার এই ভিডিওতে। আমি এটা জাস্ট -2.2 তে নেওয়াতেই পারফেকশন মনে হচ্ছে, আর প্রয়োজন নাই, আমার চেঞ্জের দরকার নাই। তো এখানে দেখেন এক্সপোজারটা অনেক বেশি, কন্ট্রাস্টের কাজ আছে, হাইলাইট শ্যাডোর কাজ আছে। এই ব্যাপারগুলো জানার আগে আমরা একটু লুমিট্রি স্কোপের ব্যাপারটা জেনে আসবো। তো লুমিট্রি স্কোপ যে জিনিসটা সেটা হচ্ছে, দেখেন এখানে এটা একটা ক্যালকুলেটরের মতো, একটা কালার ক্যালকুলেটরের মতো। এখানে 0 থেকে 100 পর্যন্ত মার্কিং আছে, এবং আহ, এই ভিডিওর মধ্যে মেইন যে কালারগুলো, যে পোর্শনে মেইন অংশগুলো আছে সেই কালারগুলোকে এখানে আপনারা দেখতে পারবেন। তো এখানে এটার একটা নিয়ম আছে, নিয়মটা হচ্ছে 100-এর ওপরে কোনো কালার যেতে পারবে না এবং 0-র নিচে কোনো কালার আসতে পারবে না। 0-র নিচে যদি কোনো কালার আসে তাহলে সেটা ব্ল্যাক স্ক্রিন হয়ে যায়, সেখানে আসলে কোনো ভিডিও প্রিভিউই থাকে না। সো আমার এই টোটাল স্ক্রিনের মধ্যে কোনো জায়গায় ব্ল্যাক নাই, ইনফ্যাক্ট মানে ওভার সাদা আছে, যার কারণে এই দেখেন এটা 0 থেকে উপরে উঠে পড়ছে একটু। তা আমরা কিন্তু চাইলে এটা একটু নিচের দিকে নামাইতে পারি, মানে আমার ভিডিওটা আর একটু ব্ল্যাক হওয়া উচিত, তাহলে এটা নিচের দিকে নেমে আসবে। এবং আমার এই ভিডিওতে অনেক জায়গা হোয়াইট হয়ে আছে, বা উপরের এই অংশটা একদম এত বেশি হোয়াইট যেটা আবার ইনভিজিবল হয়ে গেছে, এই কারণে এটা দেখেন হোয়াইট জায়গাগুলো মিলে গেছে। মাঝখানে যত ছাতা আছে এখানে হোয়াইটের অংশটা কম, এই যে এই জায়গাটুকু হোয়াইটের অংশটা কম, এই কারণে এইখানেও কিন্তু আমার তেমন একটা কালার নাই বা হোয়াইট কালারটা দেখা যাচ্ছে না। হুম, হয়তো বা একদম ক্লিয়ার কনসেপ্ট পাবেন না আপনারা বা বুঝতে পারবেন না, এখন কাজ করতে করতে বুঝতে পারবেন, চিন্তা করবেন না। আর একটা সময় এমন হবে যে লুমিট্রিস্কোপটা আপনার অন করার প্রয়োজন হবে না, আপনার চোখই লুমিট্রিস্কোপ হয়ে যাবে। যেমন আমি কিন্তু লুমিট্রিস্কোপ অন করে কাজ করি না, বা আমার থেকে যারা এক্সপার্ট আরও বেশি, তারা তো এগুলো ওপেনই করে না, তারা ডিরেক্টলি এখান থেকে কাজ করে, কারণ তারা জানে আসলে কোনটা কি কালার দিতে হবে, কোনটা কোন পারফেকশন দিতে হবে। সো আপনাদেরও কাজ করতে করতে 2-1 বছরের মধ্যে এমন অবস্থা হবে যে লুমিট্রিস্কোপ ছাড়ার প্রয়োজন হবে না। এখন বোঝার জন্য এটা জেনে নিন, আপনাদের সুবিধা হবে। সো যেটা দেখতে পাচ্ছি হোয়াইটটা একদম উপরে উঠে পড়ছে এবং ব্ল্যাকটা আসলে নিচে থাকার আরেকটু দরকার ছিল, বাট নাই। সো আমাকে যেটা করতে হবে, হোয়াইটটা উপর থেকে নিচের দিকে একটু নামায় আনতে হবে, যার কারণে আমার কালারটা ঠিক হয়ে যাবে, এবং আরেকটু ব্ল্যাক ভাইব দিতে হবে, তাহলে আমার কালারটা একটা পারফেক্ট কালার শো করবে, যে শো এর ব্যাপারটা আমরা দেখতে পাবো লুমিট্রি স্কোপসের মধ্যে। সো এক্সপোজারটা আমি একটু কমাবো, হালকা একটু কমাবো, যেহেতু অনেক বেশি এক্সপোজড হয়ে গেছে, আমার সূর্যটা একদম পেছনে ছিল, তো এই যে এই জায়গাটা সূর্যটা আছে, দ্যাটস এক্সপোজারটা বেড়ে গেছে। তো এই কাজগুলো আরো বেশি সুন্দর হবে যদি আপনি ক্যামেরাতে ভালো মতো ফুটেজ নিতে পারেন। সো ওটা ওই সময় খেয়াল দেখেন, আমার এই কালারটা যদি আমি কমাই বাড়াই, দেখেন এখান থেকে চেঞ্জ হয় অনেক, এক্সপোজার কমানোর সাথে সাথে হোয়াইটটা নিচে নেমে আসছে, এখানে কিন্তু কালো অংশ হয়ে গেছে, এখন অনেক জায়গায় কালো হয়ে গেছে। তো আমার এত বেশি দরকার নেই, আমার একদম ছুঁই ছুঁই করা অবস্থায় লাগবে। তা আমি, আচ্ছা কেউ আপনি অন্য কোথাও কথা বললে মিউট করে কথা বলেন কাইন্ডলি, ঠিক আছে? ওকে। তো ব্ল্যাকটাকে আমি আর একটু বাড়াবো, এই যে একটু ছুঁই ছুঁই করলাম, ব্ল্যাকটা বামে নিলে ব্ল্যাক হয়, আর ডানে নিলে ব্ল্যাকটা ছেড়ে দেয় বা ব্ল্যাক জায়গাগুলো সাদা হতে শুরু করে। সো যে জায়গাটা ব্ল্যাক কালার সেটা ব্ল্যাক থাকতে হবে, ব্ল্যাক থাকা উচিত। হ্যাঁ, তো আমার এই ফর এক্সাম্পল আমার এই হাতের এই জায়গাগুলো কালো হয়ে আছে, এই গেঞ্জির এই ছায়া জায়গাগুলো কালো হয়ে আছে, এটাকে কালোই থাকতে হবে, চেঞ্জ করার দরকার নাই। তো কালো জায়গাটা কালো দেখতে হবে, কালো জায়গাটা সাদা দেখলে সেটা মিলবে না, কালার কারেকশনটা হবে না ঠিক মতো। সো ব্ল্যাকটা আমি একটু নামাইলাম, বা ব্ল্যাকটা নামানোর আগে আমি একটু এই কন্ট্রাস্টগুলো একটু নাড়াচাড়া করে দেখবো। হ্যাঁ, কন্ট্রাস্ট নামাইলে মোটামুটি একটু কমে আসতেছে।
হাইলাইটস মানে যে জায়গাটা কালারটা অনেক বেশি, তো এখানে কালার অনেক বেশি, হাইলাইটসটা একটু কমাইলে দেখা যায় যে ওখান থেকে কালারটা একটু বের হয়ে আসে। ওকে, আমি সবগুলো স্লাইডারের কম্বিনেশন ইউজ করে, এটা হচ্ছে শ্যাডো মানে ছায়া যে জায়গাগুলো আছে সেখানে ছায়ার পরিমাণ আরো বাড়ায় দিবে। শ্যাডোটা অপর দিকে নিলে ছায়া জায়গাগুলো হাইলাইটস হয়ে যাবে, তো সেটা আমি করব না। শ্যাডোটা আসলে আমি আর কমাতে চাচ্ছিলাম না। তো যেটা আপনার মনে হবে বা আপনার ভিডিওর স্ট্যান্ডার্ড অনুযায়ী বা আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি প্রয়োজন না হয় এসব মুভমেন্ট করে, তাহলে মুভমেন্ট করবেন না, এগুলো থেকে দূরে থাকবেন। কারণ এগুলো একটু ওলটপালট হয়ে গেলে পুরো ভিডিওর সিনারিও চেঞ্জ হয়ে যাবে। তো ব্ল্যাকটা আমি আর চাচ্ছি না, এখানে আমার আর কিছু করার প্রয়োজন নাই। আর এটা হচ্ছে স্যাচুরেশন হচ্ছে যে কালার যেখানে আছে সেই কালারটাকে আরো হাইলাইট করবে। আর এটা কমায় দিলে পুরো কালারটাকেও বের করে ফেলবে। যেমন স্যাচুরেশনটা পুরোটা কমায় দেখি, দেখেন সাদা কালো হয়ে গেছে, সব কালারকেও বের করে দিয়েছে। স্যাচুরেশনটা যদি ফুল বাড়ায় দিই, দেখেন যেখানে যে কালার ছিল সেই কালারটাকে পপ আপ করে দিয়েছে। আমি ডাবল ক্লিক করে এটাকে ডিফল্ট মোডে নিয়ে যাবো, আমি কালারটা একটু পপ আপ করবো। একটু পপ আপ করার থ্রু থেকে আমি এখন এক্সপোজারটাকে -0.1 আছে, দেখেন আমরা কিন্তু এই স্লাইডারের মাধ্যমে যেমন চেঞ্জ করতে পারি, এখানেও কিন্তু চেঞ্জ করতে পারবো চাইলে। ক্লিক করে ডিরেক্ট আমি যেটা করবো -0.2 দিব। হ্যাঁ, এখানে আপনারা আপনাদের মন মতো দিতে পারেন। -0.2 দিলে অনেক বেশি হয়ে যাচ্ছে, অনেক বেশি কমে যাচ্ছে, সো আই ডোন্ট নিড দ্যাট। আমি এটাকে -0.1 রাখবো, এটাই ঠিক আছে আমার কাছে মনে হচ্ছে। ওকে ফাইন, এটা আমার বেসিক কারেকশন শেষ হয়ে গেল। এর বেশি কারেকশন আমার এখানে করার প্রয়োজন নাই। আপনাদের ভিডিও অনুযায়ী আপনাদের কারেকশন করার পেছনে 1 ঘন্টাও সময় লাগতে পারে, আপনারা সময় নিয়ে এটা করবেন। আমার এই ভিডিও খুব সাধারণ ছিল এবং আমার করতে করতে অনেক বেশি ভালো প্র্যাকটিস আছে, দ্যাটস ওয়াই আমার সময় কম লাগলো, বাট আপনাদের সময় লাগবে, আপনারা সময় নিয়ে করবেন। সো বেসিক কারেকশনের কাজটা শেষ, এখন আমরা একটু ক্রিয়েটিভ ইসে যাব। তো এখন আমরা কালার গ্রেডিং এর পার্টে কিন্তু চলে আসলাম। এখন আমরা কালার গ্রেডিং করব। তো দেখেন এখানে কিছু অপশন আছে, এটা হচ্ছে ফেডেড ফিল্ম, শার্পেন, ভাইব্রেন্স, স্যাচুরেশন। এই ভাইব্রেন্সের কাজটা হচ্ছে যে কালারটা যেখানে আছে সেই অংশের বাহিরে একটু কালারটা বের করে দিবে। ধরেন এটা একটু লালচে হয়ে আছে, তো এই লালচেটা একটু বের করে নিয়ে আসবে হালকা একটু। তো একদম খালি চোখে চোখে পড়বে না, দেখেন নষ্ট হয়ে যায় বেশি দিলে। সেগুলো নিয়ে খুব নাড়াচাড়া না করা ভালো বলে আমি মনে করি। আপনারা খুব একটা নাড়াচাড়া করবেন না, কিন্তু বোঝার চেষ্টা করবেন। উপরের যে অংশটা আছে এটা হচ্ছে শার্পেন, ভিডিওটাকে একটু শার্প করবে। হ্যাঁ, শার্প করলে ভালো লাগে, বাট বেশি শার্প করলে ভিডিও নষ্ট হয়ে যায়, ভিডিওর গেঞ্জি বা শার্টের টেক্সচারগুলো অনেক বেশি পপ আপ হয়ে যায়। আর স্মুথ করলে তো বা কমাই দিলে স্মুথ হয়ে যায়, সেটাও আবার অন্যরকম হয়ে যায়। সো আমি আমার প্রয়োজন মতো বাড়াচ্ছি কমাচ্ছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো বাড়াবেন কমাবেন। তো দেখেন এখানে শ্যাডো টিন্ট হাইলাইটস আছে, এগুলো নিয়ে আমরা এখানে কাজ করব না, এগুলোর অপশন নিচে আর একটা অপশন আবারও পাওয়া যাবে, সেখানে আমরা কাজ করব। এখন একটা ইন্টারেস্টিং পার্টে যাব, এটা হচ্ছে কার্ভস। এই কার্ভসটা, এই কার্ভস অনেক ইম্পর্টেন্ট, অনেকে অনেক দিন ধরে ট্রাই করেন, অনেক টিউটোরিয়াল দেখেন, বুঝতে পারেন না। তো আমি আমার সাধারণ তথ্য বা ইনফরমেশনটা আপনাদের সাথে শেয়ার করি। আর সবাই একটু মনোযোগ দিবেন, হ্যাঁ, মনোযোগটা হারাবেন না। আমরা চেষ্টা করব পুরোটা কভার আপ করতে, যদি না পারি বা যদি আপনাদের সমস্যা হয় তাহলে এইচএসএল সেকেন্ডারি পর্যন্ত অ্যাটলিস্ট কভার আপ করবো আজকে। হ্যাঁ, বা কালার হুইলস এবং ম্যাচ পর্যন্ত অ্যাটলিস্ট কভার আপ করবো। তো সবাই মনোযোগ দিবেন যাতে আমি দ্রুত আপনাদেরকে ব্যাপারটা শেখাতে পারি। তো দেখেন এই কার্ভসের কাজটা আমরা কিন্তু বেসিক কারেকশনে করে আসছি। বেসিক কারেকশনে আপনি কাজ না করে কার্ভসেও কিন্তু করতে পারেন। কার্ভসের মধ্যে এখানে দেখেন কয়েকটা পয়েন্ট আছে, একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে একটা, আর এখানে একটা। সো উপরের পয়েন্ট এটা হচ্ছে হোয়াইট, নিচের যে পয়েন্টটা এটা হচ্ছে ব্ল্যাক, আর এটা হচ্ছে মিড টোন, আর এটা হচ্ছে শ্যাডো, আর এটা হচ্ছে হাইলাইটস। হ্যাঁ, আমি পয়েন্টগুলো ক্লিক করছি, ক্লিক করার কারণে এরকম একটা টেক্সচার তৈরি হচ্ছে। এখানে একটা ক্লিক করব, আচ্ছা এখানে ক্লিক করার প্রয়োজন এমনি চেঞ্জ হবে। সো আমি যদি এই বেসিক কারেকশনটাকে যা করলাম, আগে একটু আবার পেছন দিকে ঘুরে আসি, বেসিক কারেকশন যেটা আছে আমি এখানে কি কাজ করছি সেটা দেখার জন্য আমি যদি এই মার্কটা উঠাই দিই, তাহলে এটার যে ইফেক্টগুলো আমি ইউজ করলাম সবকিছু কিছুক্ষণের জন্য ডিসেবল হয়ে যাবে। দেখি আমি উঠাই দেখি, এই ছিল আমার ভিডিওর অবস্থানটা, একটু এক্সপোজার হাই এক্সপোজার ছিল। আমি এটা ক্লিক করি, এডিট করার পরে আমি এই অবস্থানে নিয়ে আসছি। হালকা একটু আসলে কালো কালো হয়ে গেছে আমার ভিডিওটা, এটা কালার গ্রেডিং করলে আবার ওখান থেকে কভার আপ হয়ে যাবে বা ঠিক হয়ে যাবে। সো বেসিক কারেকশনটার কাজটা আমি এখান থেকে উঠাই দিই। এখন আমি দেখাবো এই কার্ভসের কাজটা। এই কার্ভসের থ্রুতেও কিন্তু বেসিক কারেকশন বা কালার গ্রেডিং এর কাজটা, সরি কালার কারেকশনের কাজটা আপনারা কমপ্লিট করতে পারবেন। সেখান থেকে কিন্তু আমি একটু হোয়াইটটা বাড়া দিতে পারি, দেখেন হোয়াইট বেড়ে যায় আবার এই যে কমে যায়। সো আপনি চাইলে এখান থেকে হোয়াইটটা বাড়া দিতে পারেন, এখান থেকে ব্ল্যাকটা একটু এই যে কমাইতে পারেন। দেখেন আমার দাড়ির রংটা দেখেন কালো হয়ে যাচ্ছে, দেখতে ভালো লাগছে। সো কার্ভ এটা হচ্ছে আমার মিড টোন, মিড টোনটাকে আমি কিন্তু এখান থেকে বাড়াইতে পারি, কমাইতে পারি। সো মিড টোন বাড়ালে দেখা যাচ্ছে এটা হচ্ছে হাইলাইটস। হ্যাঁ, দুঃখিত। ওকে, সো আপনারা কিন্তু এগুলো মুভমেন্ট করে আপনাদের কালার কারেকশন, কালার গ্রেডিং এর কাজটা খুব ভালো মতো কমপ্লিট করতে পারবেন। সো কার্ভস নিয়ে আরেকটু জানার চেষ্টা করবেন আপনারা ধীরে ধীরে। আর প্রথম দিকে দিনই কার্ভ নিয়ে কাজ করার দরকার নাই, ধীরে ধীরে মানে কার্ভের এই অংশটা নিয়ে কাজ করার দরকার নেই, একটা সময় নেবেন তারপরে কাজ করবেন। কাজের বিষয়টা আপাতত মনে রাখেন। কেউ বুঝতে না পারলে আমাকে এই বিষয়ে এখন প্রশ্ন না করে ভিডিও রেকর্ডিংটা দেখবেন, তারপরের দিন আমরা এই প্রশ্নগুলো নিব আবার। হ্যাঁ, ঠিক আছে। কার্ভসের মধ্যে আরেকটা ইন্টারেস্টিং পার্ট আছে, আমার অনেক প্রিয় একটা পার্ট। এটা শেখার পর আমার কাছে মনে হচ্ছে যে আমি ম্যাজিক করা শিখে গেছি প্রিমিয়ার প্রোর মধ্যে বা এডিটিং জগতে।
ঠিক আছে। এখন কার্ভসের মধ্যে ঠিক নিচে যে অপশনটা আছে এটা হচ্ছে হিউ ভার্সেস স্যাচুরেশন। তো এইটার মধ্যে দেখেন একটা পয়েন্ট আছে। এই পয়েন্টের মাধ্যমে আমি যে কোনো কালারকে ক্লিক করে ওই কালারটাকে শুধু সেপারেটলি ওই কালারকে আমি বাড়াইতে পারবো। যেমন ধরেন এই পয়েন্টটা আমি সিলেক্ট করলাম, অর্থাৎ পেন টুলটাকে সিলেক্ট করে আমি দেখাই দিব এই কালারটা আমি দেখাই দিলাম, দেখেন এখানে কালারটা সিলেক্ট হয়ে গেছে। এখন কিন্তু এই কালারটা আমি এখান থেকে বাড়া দিতে পারি, নীল কালারটা বেড়ে গেছে। দেখেন কতটুকু বাড়ছে কতটুকু বাড়ে নাই সেটা, এই মার্কটা যদি আমি উঠায় ফেলি তাহলে এটার ব্যবহারটা এই ভিডিও থেকে উঠে পড়বে। আবার দিলে ব্যবহারটা দেখা যাবে। তো এটা ক্লিক করলে আপনারা এখানে দেখতে পারবেন কালারটা কতটুকু আসলে বাড়ছে বা কি চেঞ্জেস হয়েছে। আমি এটা উঠায় দেখাচ্ছি, দেখেন আমি উঠাচ্ছি একটু সাদা কালো, দেখেন নীলটা এখন কিন্তু একটু ফ্যাকাশে। আমি এটা আবার দিচ্ছি, নীলটা অনেক বেশি নীল। হ্যাঁ, আমি আরো বোঝার সুবিধা করে দিই আপনাদেরকে, এটাকে আমি 100% জুম করি, জুম করে দেন দেখেন, দেখেন আমার নীল রংটা আমি এখন এটাকে উঠাই দিচ্ছি। দেখেন এটা এই কালার ছিল, এখন কিন্তু আবার দিচ্ছি, এটা কিন্তু গাঢ় হয়ে গেছে। আরেকটা উদাহরণ দিব আপনাদেরকে, দেখেন এখানে একটা পার্ট আছে, এখানে রেড কালার একটা পার্ট আছে। Okay, এটাকে আমি এখন সিলেক্ট করে দিব, এখানে দেখেন রেড কালার সিলেক্ট করে দিই, দেখেন রেড কালারটা সিলেক্ট হয়ে গেছে। আমি এটাকে একটু বাড়ায় দিই। হ্যাঁ, দেখেন এটাকে আমি মার্কটা উঠায় দেখাই কতটুকু রেড হয়েছে বা কতটুকু চেঞ্জেস হয়েছে। দেখেন উঠায় দিচ্ছি, এখন দেখেন একটু ফ্যাকাশে টাইপ, আবার দিচ্ছি, আবার রেডটা কিন্তু পেয়ে গেছে। এবার এটাকে ফিট করে দিই। ওকে, সো কালার যেটা আমার কমতি ছিল সেটা কিন্তু কালার গ্রেডিং এর থ্রুতে আমি একটু একটু বাড়ায় দিচ্ছি। আমি চাইলে আমার এই গেঞ্জির বুকে থাকা লোগোটাকেও কিন্তু কালার ধরে কালারটা বাড়াইতে পারি। কিন্তু এই কার্ভসের যেমন একটা সুবিধা আছে তেমনি একটা অসুবিধাও আছে। অসুবিধাটা হচ্ছে আমি যে রেড কালারটা সিলেক্ট করলাম অন্য যা কিছু রেড থাকবে সব রেডেরই কালার কিন্তু বেড়ে যাবে। এই ভিডিওটার মধ্যে আরেকটা হাইলাইটেড রেড হচ্ছে এই যে এই জায়গাটাতে। তো এই রেডের কালারটাও কিন্তু ও বাড়ায় ফেলে। আমি যে ব্লু কালারটা বাড়াইলাম ও কিন্তু সব ধরনের ব্লুই ধরছে। যদি আমার গায়ে শার্ট থাকতো তাহলে শার্টের কালারটাও কিন্তু, শার্টের ব্লু কালারটাও কিন্তু ও বাড়ায় দিত। এটারও একটা সমাধান আছে, আমরা কাজ করতে করতে দেখাবো আপনাদেরকে, বা আমি কাজ করতে করতে বলবো। তো এই কার্ভসের আরেকটা ব্যবহার বা এক্সাম্পল আপনাদেরকে দেখাই। দেখি আমার এখানে সবুজ শ্যামল, এই দেখেন এটা অলরেডি অবশ্যই এডিটেড ফাইল এটা। হ্যাঁ, এটা অলরেডি এডিট করা। দেখ এখানে, এখানে এই এডিটেড ফাইলগুলো আপনাদেরকে দেখা ভালো। দেখেন আমি এই যেটা ক্লিক করলাম, এটা ক্লিক করার সাথে সাথে এইটার যে এডিটিং প্যানেলটা সেটা শো করছে। এটার মধ্যে দেখেন এই যে ভিডিওটা দেখেন, এই যে পেছনে যে সবুজ অংশটা আছে না, আমি কিন্তু সিলেক্ট করে এটাকে বাড়াইছি। আমি যদি এটাকে উঠায় ফেলি তাহলে দেখেন সবুজ অংশটা কমে যায়, এই যে কমে গেছে। আবার দেই, সবুজটা পপ আপ হয়ে যায়। হ্যাঁ, সো এই ব্যাপারগুলো আপনাদেরকে নজরে রাখতে হবে। আর কার্ভসের ব্যবহারটা আমি যেটা দেখালাম এইভাবে ব্যবহার করে আপনারা যে কোনো পার্টিকুলার কালারকে বাড়াতে পারবেন কার্ভসের মধ্যে। বা হ্যাঁ, কার্ভসের এই অপশনের মধ্যে আরো কিছু অপশন আছে, এগুলো আমরা কাজ করতে করতে শিখবো, এই মুহূর্তে আপনার দরকার নেই। কারণ কার্ভসের দুইটা বিষয়ের পর আরো বিষয় মাথায় নিলে সমস্যায় পড়বেন। ওকে, আমরা কার্ভসের বিষয়ে আর দেখবো না আজকে। আমরা একটু নিচের পার্টে চলে যাব, সেটা হচ্ছে কালার হুইলস অ্যান্ড ম্যাচেস, এই অপশনটা যাব। খুবই একটা ইন্টারেস্টিং পার্ট এই অপশনটা। এই অপশনে গেলে আমরা, আমাদের ভিডিওর মধ্যে তিনটা জিনিস থাকে, একটা হচ্ছে মিড টোনস, একটা হচ্ছে শ্যাডোজ, আর একটা হচ্ছে হাইলাইটস। এটা হচ্ছে হাইলাইটস, শ্যাডো হচ্ছে এই জায়গাগুলো, আর মিড টোন হচ্ছে এই জায়গাটা। আমাদের ভিডিওর মাঝখানের যে ব্যাপারটা আছে বা সাবজেক্টটাকে ও মিড টোন হিসেবে প্রেজেন্ট করতেছে আপনাদের সামনে। হ্যাঁ, তো এখানে আমি আমার মিড টোনের কালারটা দেখেন একটু রেডিশ টাইপ হয়ে আছে, আমি কিন্তু এটাকে একটু ব্লুইশ টাইপ করতে পারি, এইভাবে ব্লুর দিকে টেনে। দেখেন আমার এটা একটু রেডিশ টাইপ ছিল, আমি কিন্তু একটু ব্লুইশ করে ফেললাম। আমার যে শ্যাডোটা আছে দেখেন এই শ্যাডোটাও ব্লুইশ হয়ে গেছে অলরেডি। সো আমি কি করবো, শ্যাডোটাকে একটু উল্টা দিকে টান দিব, তাহলে আমার এই মিড টোনের থেকে বা আমার কালার থেকে আমার শ্যাডোটা একটু উল্টা কালার থাকলে শ্যাডোটা দেখতে ভালো লাগবে, একটু চার্মিং লাগবে। দেখেন এখানে হাইলাইটস আছে, এই যে হাইলাইটস পার্টগুলো হচ্ছে এগুলো, অনেক এগুলোও হাইলাইটস পার্ট বাট এটা বেশি হাইলাইটস পার্ট। আমি যদি কোনো কালার দেই হাইলাইটস হিসেবে তাহলে এখানে বেশি ধরবে, এখানে একটু কম ধরবে, কিন্তু সব হাইলাইটসে অ্যাপ্লাইটা হবে। তো হাইলাইটসের পার্ট হচ্ছে এটা। হাইলাইটসের মধ্যে দেখেন এখানে আমি কিন্তু বিভিন্ন কালার দিতে পারি। তো আমি এটা যদি ইয়েলো কালার দেই, সো ইটস কোয়াইট গুড, মানে একটা সানি। এটা কিন্তু তখন বিকাল 4টা বা 4:30 বা 5টা বাজতেছে কক্সবাজারের সমুদ্রের পাশে। সো ওই সময়টা বাস্তব চোখে কিন্তু এরকমই লাগে, সূর্যের আলোটা একদম ঝলকানি ভাবে আসে, এই কারণে ছাতাটা দেওয়া থাকে, এবং যারা কক্সবাজার গেছেন তারা জানেন একদম এরকমই লাগে কিন্তু দেখতে। সো কিন্তু ক্যামেরা ওইভাবে ক্যাপচার করতে পারে না, যে কোনো ক্যামেরায় ক্যাপচার করতে পারে না, বা কম দামি ক্যামেরা ওইভাবে ক্যাপচার করতে পারে না। তখন কালার গ্রেডিং এর ব্যবহার করে আমাদেরকে সেই ভাইবটা আনতে হয়। ওকে, সো আমার কাছে মনে হয়েছে যে আমার এই কালার হুইলস, এটাকে বলে কালার হুইলস এন্ড ম্যাচ, সেইটার ব্যবহার করে আমার এখানকার কাজটা করা শেষ। আমি এখানে আর কোনো কিছু করতে চাচ্ছি না। আপনারা চাইলে আপনাদের মতো করে এখানেও কাজ করতে পারেন। সেই ছিল কালার হুইলস এন্ড ম্যাচেসের ব্যাপার। আর এইচএসএস সেকেন্ডারি খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট। তো এটা দেখাবো। আচ্ছা, আমি কি খুব দ্রুত যাচ্ছি, দ্রুত কথা বলছি, দ্রুত যাচ্ছি, এরকম কোনো কিছু রেসপন্স করবেন? সবার সবার বোধগম্যতার মধ্যে আছে কি আমার কথা, মানে আমার কথা সবাই ধরতে পারতেছেন, পয়েন্ট ধরতে পারতেছেন, মাউস কোথায় নিচ্ছি না নিচ্ছি, কোথায় ক্লিক করতেছি, সব ভিজিবিলিটি ক্লিয়ার তো আপনাদের সামনে? ঠিক আছে। কারো যদি প্রবলেম থাকে এতক্ষণ যা বুঝলাম, শুধুমাত্র সেই মানুষটা একটু কথা বলবেন আমার সাথে, কোনো ইস্যুজ নেই, কোনো ভয় নেই।
প্লিজ স্যার, আমার একটু এই যে এমডির আপডেট আমার একটু প্রবলেম হচ্ছে। হ্যাঁ, কি প্রবলেম? স্যার, যে এইমাত্র কালার গেরি করছেন কালার মিটায় মানে আপনার ফেস তো পুরা, মানে যেই কালারটাই দেন পুরাটাই সেই কালারটা হয়ে যায়, মানে আপনার ফেস যে কালারটা ধরবে না পিসের ব্যাকগ্রাউন্ডে ধরবে ওটা একটু দেখে দিলে মানে। আচ্ছা ঠিক আছে, আপনারা একটু ধৈর্য ধরেন না, আমরা সবাই স্টুডেন্ট লাইফে আমিও এইসব কাজ করছি অবশ্য। আমি তো বলছি কালার গ্রেডিং এর দুইটা পার্ট থাকবে, একটা পার্ট হচ্ছে হোল যে প্রজেক্টটা থাকবে পুরোটাকে কালার গ্রেডিং করাবো, আর একটা পার্ট হচ্ছে আমার সাবজেক্টের উপর আমি কালার গ্রেডিং করবো। তো আমার সাবজেক্ট হচ্ছে এখানে আমি, এটার কালার গ্রেডিং এর পার্টটা এখন আসবে, একটু ধৈর্য ধরলেই হয়। ঠিক আছে, সমস্যা নাই। আমি কিন্তু বিরক্ত হয়ে আপনাদেরকে এগুলো বলি না, আমি এমন ভাবে বলার ট্রাই করি যাতে অন্য কারো ডিস্টার্ব না হয়। ওকে ফাইন, আমি তাহলে এখন যে কাজটা করবো এটা হচ্ছে এইচএসএল সেকেন্ডারি। দেখেন আমি মাত্র এই পোর্শনে আসতাম তার আগে আপনি বলে ফেলছেন। সো এটা হচ্ছে এইচএসএল সেকেন্ডারি, এটার মাধ্যমে আমরা যে কোনো মানুষকে সৌন্দর্য বর্ধনের কাজ করতে পারবো। হ্যাঁ, যে কোনো মানুষকে সুন্দর করে তুলতে পারবো, ফর্সা করে দিব একদম। এটার কাজ কিন্তু এই যে এইচএসএল সেকেন্ডারির মাধ্যমে করতে হয়। সো অনেকে প্রশ্ন করতে পারেন বা অনেকে জানার আগ্রহ হতে পারে যে এইচএসএল সেকেন্ডারি কি শুধুই মানুষের কাজের জন্য? এটা এক্স্যাক্টলি না, শুধুই মানুষের কালারের জন্য না। এইচএসএল সেকেন্ডারি কাজ করে তিনটা কালার নিয়ে। একটা হচ্ছে গ্রে কালার যেটা মানুষের কালার, একটা হচ্ছে ব্ল্যাক কালার, আর একটা হচ্ছে হোয়াইট ব্ল্যাক কালার। ঠিক আছে, এই পার্টে বা এই মডিউলে বা আমি আপনাদেরকে আমার এক্সপিরিয়েন্স থেকে যেটা শেখাবো সেটা হচ্ছে এই গ্রে কালার অর্থাৎ মানুষের কালারটাকে। ওকে, সো গ্রে কালারটাকে ঠিক করার জন্য, হ্যাঁ, মিউট করে রাখেন কেউ যদি অন্য কোথাও কথা বলেন। ওকে, সো আমি যে পার্টটা আপনাদেরকে শেখাবো এটা হচ্ছে গ্রে কালার অর্থাৎ মানুষের কালার বা মানুষকে সৌন্দর্য বর্ধনের জন্য এইচএসএল যে ব্যবহারটা। আর আরেকটা ইনফরমেশন হচ্ছে এইচএসএল সেকেন্ডারিটা আসলে মানুষকে সুন্দর করার জন্যই ব্যবহার করা হয়, এটার মেইন কাজ হচ্ছে এটা। ওকে, সো আমি এইচএসএল সেকেন্ডারিতে গেলাম, তার আগে আমার যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার সেখানে একটা ক্লিক করে রাখি। ক্লিক করার পরে এখন আমি এই আমার চেহারাটাকে একটু চিনায় দিব। আমি প্রিমিয়ার প্রোকে আমার চেহারাটা চিনায় দিব। দেখেন এটা আমার চেহারা এখানে ফুল দেখা যাচ্ছে। ফার্স্টে আমি এই পেন টুল নিয়ে একটা ক্লিক করলাম, দেন এখানে দেখেন প্লাস এবং মাইনাস দুইটা চিহ্ন আছে। এই প্লাস চিহ্নের উপরে ক্লিক করে আমি আমার চেহারাটাকে আরো ভালো মতো সবগুলো পোর্শন কিন্তু চিনাইতে থাকবে এক এক করে। আরো চিনাবো, আরো চিনাবো, প্রত্যেকটা জায়গায় আমি মার্ক করবো, মানে যতটুকু মার্ক করা যায় আমার চেহারা। তবে ভুলবশত আবার দাড়িতে মার্ক করবো না, কারণ আমি কিন্তু চাই না আমার দাড়ি সাদা হয়ে যাক। ওকে, দাড়িটা কালো কালোই থাকতে হবে। এখন কেউ যদি টিকটকার এখন দাড়িকে এখান থেকে কালার গ্রেডিং করাবেন, সে কার্ডসের ব্যবহার করে দাড়ি কালার করতে পারেন, ইস্যুস নেই। ওকে, আমি যতটুকু পারি আমার কাছে মনে হলো আমি দিছি। এখন আমি অ্যাকচুয়ালি দেখবো যে আমার চেহারাটাও কতটুকু সিলেক্ট করছে সেটা আমাকে দেখতে হবে। তো আমি এইটা সিলেক্ট করে আমার চেহারাটা দেখাইলাম, সফটওয়্যারকে চিনালাম যে ভাই এটা আমার চেহারা, এটাই আমার গ্রে কালারের চেহারা, এটা তুমি দেখো। দেখার পর এখন দেখেন এখানে একটা মার্ক আছে এবং এখানে সিলেক্ট করা আছে কালার অ্যান্ড স্লাইড গ্রে। হ্যাঁ, তো আপনাদের এখানে এটাই সিলেক্ট করা থাকবে ডিফল্ট ভাবে, এটা নিয়ে কমপ্লিকেটেড না করি এই বিষয় নিয়ে কথা বলে। ওকে, আপনারা এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করে দেখেন এখানে চেহারাটা মার্ক হয়ে গেছে, বা আমি যে কালারটাকে দেখাইছি প্রিমিয়ার প্রোকে যে কালারটা দেখাইছি সেম কালারের অন্য কিছু থাকলেও সে কিন্তু ধরে ফেলছে। হ্যাঁ, সফটওয়্যার কিন্তু ধরে ফেলছে, সফটওয়্যারের কাজ, সফটওয়্যারের চোখে আমার চেহারার কালার মানে হচ্ছে গ্রে কালার। ও চেহারা কালার বোঝে না, ওকে গ্রে কালার চিনাইতে হয়। তো এখন আমি যে মার্কটা করছি মার্কটাকে আমি একটু কমাইতে বাড়াইতে পারবো। এখানে দেখেন একটা দুইটা তিনটা স্লাইডার আছে। প্রথম স্লাইডারের মধ্যে দিয়ে আমি যে মার্কটা করছি এই মার্কিংটাকে আমি কমাইতে পারবো, অর্থাৎ এক্সাক্ট করে আমার চেহারার কাছাকাছি আনতে পারবো, অন্য মার্কিংটা কমাইতে পারবো এবং আবার বাড়াইতেও পারবো, যে আমার চেহারার আশপাশে সিমিলার বা কাছাকাছি কোনো কালার থাকলে সেটাকেও ধরে ফেলে যদি আমি এই স্লাইডারটা বাড়াই। তো এইটা বাড়াবো না আমি, আসলে এটা আমি কমাবো। তো এখন দেখেন এই যে যেটুকু আমি কমাইছি এটা সর্বোচ্চ লেভেলে কমাইছি, এর থেকে আসলে আর কমানো যাবে না এটা। হুম, তো এর থেকে কমাইলে আমার চেহারাটা আর ধরবে না, এই যে এটুকুই, তাহলে আমার হাতটা আবার ধরবে না, সো এটুকু আমাকে রাখতেই হচ্ছে। আর এটার মাধ্যমে হচ্ছে আমার চেহারার যে পোর্শনটা ধরছে, অর্থাৎ এই যে কোনাটা ধরছে এই কোনা থেকে হয়তো একটু কমবে বা বাড়বে, ভেতর থেকে কমবে আর কি, এই যে মার্কিংটার ভেতর থেকে কমবে বাড়বে। এটা আমি এরকম করে দেখলাম যে না এইভাবে হয় না, তো ভেতর থেকে কমাইতে বাড়িতে গেলে আমার গেঞ্জিটাও একটু ধরে ফেলে। সো আমি এটাকে আর নাড়াচাড়া করবো না, এই অবস্থায় রাখবো। আর উপরে যে স্লাইডারটা আছে এটা হচ্ছে ফেদার। ফেদার মানে হচ্ছে এই কালারটা কতটুকু বাইরে ছড়াবে, ধরেন এখানে একটা রেড কালার যদি একটু দিই, এই রেডিশ ভাবটা, রেড কালার এখানে দিলে রেডিশ ভাবটা কি আশপাশেও ছড়াবে নাকি, সেটা কতটুকু ছড়াবে। তো ফাইনালি এটার কাজ হচ্ছে মার্কিং করা, অর্থাৎ কোন জায়গাটার আসলে কালার চাই সেটাকে মার্ক করে বুঝিয়ে দাও সফটওয়্যারকে। আমি সফটওয়্যারকে বুঝাই দিছি ভাই এইটুকু আমি মার্ক করছি, তুমি এখানে কিছু করে দাও। তো আমি এখানে মার্ক করছি, মার্ক করার পর আমার বোঝা হইলো যে এটা মার্ক করা আছে, এখন আমি এটাকে উঠাই দিব। এখন দেখেন নিচে দুটো অপশন আছে, একটা হচ্ছে ডি নয়েজ, একটা হচ্ছে ব্লার। আপনি ডি নয়েজটা একটু বাড়া দিতে পারেন, ব্লারটা একটু বাড়া দিতে পারেন, সেক্ষেত্রে মুখে কোনো ব্রণ যদি থাকে বা মুখে যদি কোনো কিছু থাকে মুখটা একটু স্মুথ করে ফেলবে, এই হচ্ছে মুখটার কাজ। এবং এখানে একটা কাজ করবেন তাহলে আসলে পুরো কাজই শেষ চেহারার কাজের। হ্যাঁ, তো এখানে দেখেন এই রেড কালার এবং ইয়েলো কালারের মাঝখানে যে কালারটা থাকে এটা হচ্ছে গ্রে কালার বা এটা হচ্ছে হিউম্যানের কালার। তো এটার মধ্যে আপনি ক্লিক করলে আসলে এই ঘরটা পূরণ হয়ে এটাকে মুভ করা যায়। এখানে যে কালার দিবেন আপনার চেহারার কালারটা দেখেন, এক্স্যাক্টলি আমার চেহারা কালার এখন রেড, অন্য কিছু কিন্তু খুব একটা রেড হয়নি, আমার ওই যে চেহারাটা সেটাই কিন্তু জাস্ট বিভিন্ন কালার চেঞ্জ হচ্ছে।
তো ম্যাক্সিমাম ক্ষেত্রে চেহারার কাজের ক্ষেত্রে এইসব কালারের কোনো প্রয়োজন হবে না। আপনাকে উল্টাপাল্টা কোনো কালার পড়ে গেলে ডাবল ক্লিক করলে এটা ডিফল্ট হয়ে যাবে, ডাবল ক্লিক করলাম ডিফল্ট হয়ে গেল। আপনাকে যেটা করতে হবে এই স্লাইডটা ধরে একটু উপর দিকে এখানে আসতে পারেন হালকা, এই যে রেড এবং ইয়েলোর মাঝ বরাবর, অন্য কোনো দিকে যাওয়ার দরকার নাই। তো এখানে নিলে দেখেন একটু ইয়েলোস হতে পারে, সেক্ষেত্রে আপনি এটাকে একটু বাড়ায় দিবেন, এটা স্মুথনেস বাড়ায় দিবে। তা আমার চেহারাটাকে আলটিমেটলি ও কিন্তু ফর্সা করে দিবে। একটা পয়েন্ট মিস করছি আপনাদেরকে বলতে, সেটা হচ্ছে চেহারার কাজ করার জন্য আরেকটা অ্যাডজাস্টমেন্ট লাইন নেবেন আপনারা আলাদা, উপরে আরেকটা অ্যাডজাস্টমেন্ট লাইন নেবেন, তারপরে সেটার মধ্যে চেহারা কালারটা করবেন, তাহলে ভালো হবে। সেটাকে আপনারা চাইলে ডিলিট বা মুভ করতে পারবেন, হ্যাঁ যদি প্রয়োজন হয়। কিন্তু আর একটা অ্যাডজাস্টমেন্ট নেওয়া ভালো, এটা একটা স্ট্যান্ডার্ড রুলস। ওকে, সো আমি এটা বাড়াইলাম, আমার কাছে মনে হচ্ছে আমার চেহারাটা যথেষ্ট ফর্সা হয়েছে, এর বেশি ফর্সা করলে মানুষ হাসবে। সো এখন আমি কি কাজ করলাম সেটা বোঝার জন্য আমার কিন্তু এইচএসএল সেকেন্ডারির পাশে যে টিক মার্কটা আছে এটা আমি উঠিয়ে দেখতে পারি, আমি একটু উঠিয়ে দেখি এখানে। ওকে, আমি এটা ক্লিক করলাম, দেখেন এই ছিল আমার চেহারার কন্ডিশন, আগের কন্ডিশন চেহারা এবং হাতের কালারের কন্ডিশন। এখন আমি এটা জাস্ট একটা টিক মার্ক দিলাম, এখন এই হচ্ছে আমার বর্তমান চেহারার অবস্থা। সো যতটুকু কালো মানুষ সে তুলনায় আসলে কিছুটা সুন্দর হয়েছে, এটাই যথেষ্ট। যদি আরো সুন্দর চেহারা হয়, আরো সুন্দর ভিডিওগ্রাফি হয়, সেক্ষেত্রে এটার মধ্যে আরো বেশি কাজ আপনারা করতে পারবেন। সেই ছিল বেসিক কাজ বা অ্যাডভান্স লেভেলের কালার চেহারার কাজ। এবং আরেকটু অ্যাডভান্স কাজ করতে গেলে আপনারা কিন্তু টেম্পারেচার, টিন্ট, কন্ট্রাস্ট, শার্পেন্স, স্যাচুরেশন এই কাজটা করতে পারবেন। সো একটু নিচের অপশন থেকে শুরু করব। আমরা একটু আগেও শার্পেন এবং স্যাচুরেশন দেখছি অন্যান্য ফোল্ডারগুলোর মধ্যে, কিন্তু এই শার্পেন এবং স্যাচুরেশনটা একটু ভিন্ন। এই জিনিসটা কাজ করবে শুধুমাত্র এই মার্ক করা জায়গাগুলোর মধ্যে, এই সব জায়গায় কাজ করবে না। তো আমি শার্পেনটা এখান থেকে একটু বাড়া দিতে পারি, একটু কমাই দিতে পারি। শার্পেন বাড়ালে কিন্তু মুখটা দেখতে ভালো লাগবে না, একটু ব্রন ব্রন মনে হবে, বা আমার যে কালো কালো যে জায়গাগুলো সেগুলো আরো কালো হয়ে যাবে। এটাকে কমাই দিলে এটা স্মুথ হয়ে যাবে। সো আমি এটাকে স্মুথ করলাম, বেশি করব না, যতটুকু দরকার ততটুকু। এখান থেকে স্যাচুরেশন দেখেন, এটা যদি ফুল বাড়ায় দিই আমার এই চেহারাটা কিন্তু একদম আমার চেহারা কালারটা পপ আপ করে ফেলছে। এটা কমাই দিলে আমার এই চেহারাটা সাদা কালো হয়ে গেছে, অন্য কিছু কিন্তু সাদা কালো হয়নি। ঠিক মতো নোটিস করবেন, একটু আগে স্যাচুরেশনে আমাদের সব সাদা কালো হয়ে গেছিল, কিন্তু এখানে স্যাচুরেশন যদি আমরা কমাই বাড়াই তাহলে শুধু আমাদের এই চেহারার যে অংশগুলো আছে বা যে অংশটা আমরা এইটা থ্রুতে, এই স্লাইডারগুলো থ্রুতে মার্ক করছি, শুধুমাত্র সেই জায়গাটা কালার চেঞ্জ হয়। তো আমি এটাকে ডিফল্ট রাখবো বা প্রয়োজনে একটু বাড়া দিতে পারি, সেক্ষেত্রে আমার চেহারা কালারগুলো পপ আপ হবে। তো বাড়ায় দেখলাম যে আমার চেহারাটা লালচে হয়ে গেছে, আমি আসলে তাহলে চাই না, এটাকে আমি ডিফল্ট করে রাখতে চাই। আর এখানে টেম্পারেচারটা, এই টেম্পারেচার এবং টিন্ট এই দুইটাও কাজ করবে শুধু এই মার্কিং করা জায়গাগুলোর ক্ষেত্রে। আমি টেম্পারেচারটা একটু কমাই দিব চেহারার, এবং এই অংশটা একটু বাড়ায় দিব। ওকে, আমার কাছে এখন একটু উঠায় দেখি। এই ছিল আমার চেহারার কন্ডিশন, এই হচ্ছে আমার চেহারার বর্তমান কন্ডিশন। ওকে, সো এই ছিল এইচএসএল সেকেন্ডারি কাজ। যেহেতু সময় আছে এবং খুব ফ্লুয়েন্ট ভাবে আমরা পুরো ব্যাপারটা জানতে পারলাম, তা আমার কাছে মনে হয় খুব একটা সমস্যা হয় নাই। তা আমরা আরেকটু বিষয় জানবো আজকে, হ্যাঁ, কালার গ্রেডিং এর থ্রুতে যে সব বিষয়গুলো আছে পুরোটা আজকে শেষ করব। আমি কিন্তু 1 ঘন্টার মধ্যে শেষ করে দিচ্ছি, ফাইন, কিন্তু আপনাদের বুঝতে কিন্তু সময় লাগবে, 2-1 দিনও লেগে যেতে পারে। তো এত ইজি নেওয়ার কোনো কিছু নাই, আবার কালার গ্রেডিং খুবই সিম্পল জিনিস, বুঝলে এত কঠিন কোনো কিছু না। আপনার প্র্যাকটিসটা একটু সময় নিয়ে করতে হবে, আমার মতো 1 ঘন্টা দেখানোর মতো 1 ঘন্টা প্র্যাকটিস করলে হবে না। হুম, তবে এইচএসএল সেকেন্ডারি কাজ করছি, নিচের যে অপশনটা খুবই সিম্পল একটা অপশন, এটা ভিন্টেজ একটা অপশন। এটা থ্রুতে আমরা যেটা করতে পারি, আমি যে কাজগুলো করতেছি আপনারা যত বেশি অ্যাডজাস্টমেন্ট লাইন নেবেন ততই ভালো। হ্যাঁ, আমি বলবো যে কালার গ্রেডিং এর জন্য একটা অ্যাডজাস্টমেন্ট লাইন নেবেন, বা বেসিক কালার কারেকশনের জন্য একটা অ্যাডজাস্টমেন্ট লাইন নেবেন, তাহলে পুরো ভিডিওর কারেকশনটা আপনি ঠিক করে রাখলেন। বা এক একটা ভিডিওর কালার কারেকশন কিন্তু এক এক রকম হবে, কিন্তু কালার গ্রেডিং ফুল ভিডিওতে আপনি একরকম দিতে পারেন। যেমন এই ভিডিওটা যদি দুঃখের কোনো ভিডিও হতো, তো আমি কিন্তু এটার মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা ভাইব দিতাম, একটু ব্লুইশ ভাব দিতাম। ব্লুইশ ভাবটা একটু ইমোশনকে ফোকাস করে, একটু ইমোশনকে হাইলাইটস করে, হোয়াটএভার যেখানে ছিলাম। তো এই ভিন্টেজের যে অপশনটা আছে এটা দেখেন, এটা কিন্তু কমাইলে দুই পাশে যে চার পাশগুলো একটু কালো কালো হয়ে যায়। এই কালো ব্যাপারটার কতটুকু, মানে এটার মিড পয়েন্ট কতটুকু থাকবে সেটা এই স্লাইডার থ্রুতে আপনি দেখাই দিতে পারবেন। আপনার সুবিধা মতো এটা আপনারা ইউজ করবেন। খুব একটা ইউজ করি না আমি, কিন্তু কিছু কিছু ব্লগিং এর ক্ষেত্রে আমি ইউজ করি। এটা হচ্ছে ফেদারটা হচ্ছে এই যে রাউন্ড যে কালো অংশটা, এটা একদম এরকম চোখ্খা বা একদম স্কোয়ারটা একদম হাইলাইটেড থাকবে না, আস্তে আস্তে ভিডিওর সাথে মিশে যাবে। তো আমি এটাকে সর্বোচ্চ রাখার ট্রাই করি যদি আমি কখনো ইউজ করি বাই এনি চান্স। সো এটা আপনারা এইভাবে ইউজ করতে পারেন। ভিন্টেজের ব্যাপারটা যদি একটু টিকমার্কটা উঠিয়ে দেখাই, এই যে উঠাইলাম, আগে ছিল এইরকম প্রত্যেকটা অংশই ঠিকঠাক, এখন যদি দিই তাহলে এই চারপাশটা একটু কালো বর্ণের হয়ে গেছে, যেটা একটু কোয়ালিটিফুল লাগে ভিডিওটাকে, বাট সব ভিডিওর ক্ষেত্রে অ্যাডজাস্ট হবে না সমানভাবে। তো এটা আপনারা একটু খেয়াল রাখবেন। এবং আরেকটা বিষয়, এই ভিন্টেজের কাজ করতে গিয়ে, এইচএসএল সেকেন্ডারি কাজ করতে গিয়ে লুমিট্রোস্কোপের এদিক সেদিক উড়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। তো এটা নিয়ে চিন্তা করবেন না, লুমিট্রোস্কোপের মেইন কাজটা আমাদের ভিডিও বা কালার গ্রেডিং এর সময় শেষ, ওইটা ঠিক রাখতে হবে। এরপরে এইচএসএল সেকেন্ডারি অনুযায়ী আপনারা আপনাদের চেহারার কালার কম বেশি করবেন। হ্যাঁ, অনেক সময় অনেক এডিটে দেখেন না, অনেকের চেহারা এডিট করে একদম কালো বানায় ফেলে। তো ওই সময় কিন্তু লুমিট্রোস্কোপের মানে বেহাল দশা হয়ে যায়। সো লুমিট্রোস্কোপের উপর ডিপেন্ড করে আমাদের কালার গ্রেডিং না, আসলে আমাদের নিজেদের ইমোশন অনুযায়ী লুমিট্রোস্কোপের হেল্প নিয়ে বা এখানকার ভিজিবল হেল্পটা নিয়ে আমরা কালার গ্রেডিংটা কমপ্লিট করব। হ্যাঁ, তো লুমিট্রোস্কোপের ব্যবহার কয়েকদিন করেন এখন, এরপর ডে বাই ডে একসময় আপনার অভ্যাস এটা ছেড়ে দিবেন, এটা আর দরকার হবে না।
সেই ছিল আমাদের কালার গ্রেডিং এর প্রিমিয়ার প্রোর পুরো পার্টটা। খুব শর্টলি খুব ইজিলি বুঝাই দিলাম, তার কারণ হচ্ছে আমার রিসেন্ট 2-3টা ব্যাচে সেম ক্লাস নিলাম, দ্যাটস ওয়াই খুব ফ্লুয়েন্টলি কিন্তু আমি বলে গেছি। সো আপনারা ফ্লুয়েন্টলি বুঝতে পারলে আমার ভালো লাগবে। এবং এটা কিন্তু অল্প সময় বোঝার বিষয় না, তো একটু প্র্যাকটিস করতে হবে, আজকেই প্র্যাকটিস করতে হবে, ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথে আপনারা একটু প্র্যাকটিস করবেন, তা নাহলে ভুলে যাবেন। হ্যাঁ, অনেকগুলো অপশন যেহেতু, তো ভুলে যাবেন। ওকে, আমি আরেকটা পার্ট দেখাবো, তারপরে আপনাদের প্রশ্ন নিব। আরেকটা ইম্পর্টেন্ট পার্ট একটু বলে নিই, নাহলে পরে আর মনে থাকবে না। হ্যাঁ, আপনাদের লস হবে, আমি একটু বলে দিই। সো এই যে কালার গ্রেডিং করতে গেলেন বা এই যে চেহারার কাজ করতে গেলেন, অনেক সময় হয় কি চেহারাটা ঠিকমতো মার্ক হয় না। হ্যাঁ, তা আমার চেহারাটা তো গ্রে কালার, যদি এখানে গ্রে কালারের অন্য কোনো কিছু থাকতো, যেমন আমার চেহারার কালার আর এই বিচের কালারটা কিন্তু কিছুটা আংশিক মিল আছে, যদি পুরোপুরি মিলে যেত সেক্ষেত্রে আপনি কি করতেন? তখন কিন্তু আপনাকে বিপদে পড়তেন। তখন আপনাকে যেটা করতে হবে, আপনাকে মাস্কিং এর ব্যবহার করতে হবে। মাস্কিং এর ব্যবহার করে দেন কালার গ্রেডিং করতে হবে। ফর এক্সাম্পল, আমার এখান থেকে যে অ্যাড্রেস লেয়ারটা আমি একটু আগে নিয়েছিলাম, অ্যাড্রেস লেয়ার একটা নিলেই সব জায়গায় ইউজ করা যায়। হ্যাঁ, বাট এখান থেকে কথার মধ্যে অন্য কথা চলে আসলো, তাও একটু বলে যাই, পরে মনে থাকবে না। সেই দেখেন, এই প্রজেক্ট প্যানেল থেকে যেভাবে আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেই, সেভাবে আরেকটা জিনিস নিতে পারি। সেটা হচ্ছে নিউ আইটেমসে গিয়ে কালার ম্যাট। কালার ম্যাটটা কোথায়? এই যে কালার ম্যাট, এই যে কালার ম্যাট। কালার ম্যাট দেখেন, এটা কালার ম্যাটের কাজটা কি সেটা আমি বলছি। একটা কালার ম্যাট নিলাম। কালার ম্যাট হচ্ছে একটা স্ক্রিন, একটা প্রিভিউ স্ক্রিন জাস্ট। হ্যাঁ, দেখেন ফুল সাদা, কোনো লাভ নাই। এটাকে আমি বিভিন্ন কালার ডাবল ক্লিক করলে কালার অপশন চলে আসবে। এটাকে আমি রেড কালার নিয়ে রাখতে পারি। হ্যাঁ, এটাকে আমি ক্লিক করে অন্য যে কোনো কালো কালার নিয়ে রাখতে পারি, বা আমরা এখানে কিন্তু ইয়েলো কালারও নিয়ে রাখতে পারি। হোয়াট এভার উই ওয়ান্ট, আমরা যে কোনো কালার চাইলে নিতে পারি, ফাইন। বাট এই কালার ম্যাটটা আমার যদি একবারের জায়গায় 2-3 বার ইউজ করতে হয়, তাহলে আবারও কালার ম্যাট ক্রিয়েট করতে হয়। হ্যাঁ, কারণ আমি যদি এই কালার ম্যাটের কালারটা এখান থেকে চেঞ্জ করি, আমার কালারটা ওখান থেকেও চেঞ্জ হয়ে যায়, এখান থেকেও চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, সো কালার ম্যাটের ক্ষেত্রে আমাকে যদি আবার কালার ম্যাট নিতে হয়, তাহলে আবার নিতে হয়। কিন্তু যে কারণে এটা বললাম এবং এটা শিখিয়ে দিলাম ফাঁকে, অ্যাডজাস্টমেন্ট লেয়ারের ক্ষেত্রে আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার একটা তৈরি করলে হবে। অ্যাডজাস্টমেন্ট লেয়ার আমরা একই অ্যাডজাস্টমেন্ট লেয়ার 10 জায়গায় নিয়ে 10 রকম ভাবে এটাকে ইউটিলাইজ করতে পারবো। একটার সাথে আরেকটার কোনো মিল থাকে না, কোনো তাল থাকে না, বা কোনো লিয়াজও নাই যে এটা চেঞ্জ করলে এটাও চেঞ্জ হয়ে যাবে, এমন কোনো কিছু না। ওকে, যে বিষয় ছিলাম, তো অ্যাডজাস্টমেন্ট লেয়ার ধরেন এখানে একটা নিলাম আমি। এখন আমি যেটা করব, আমি এই চেহারার যে কাজটা করছি এই কাজটা আমি করব। হ্যাঁ, বা আমি একটা নির্ধারিত পোর্শনে কাজ করতে চাই, যেমন ধরেন আমি চাচ্ছি এই এই যে এই অংশটা, এই যে অংশটা আছে না, এই অংশটাকে সাদা কালো শো করতে, বা অন্য কোনো কালার শো করতে, বা বেশি পপ আপ করতে। সেক্ষেত্রে কিন্তু এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মধ্যে গেলে ইফেক্ট কন্ট্রোলে আপনাকে যেতে হবে। ফার্স্ট অফ অল ইফেক্ট কন্ট্রোল করলাম, দেন এটাকে পেন টুলের থ্রুতে আপনি এটাকে মার্ক করে নিতে পারেন। এই যে মার্ক করে নিচ্ছি আমি, আমি একটা অংশ মার্ক করে নিচ্ছি। হ্যাঁ, ওকে, ধরেন আমি মার্ক করে নিলাম। এখন শুধুমাত্র এই অংশটা কালার কিন্তু আমি চেঞ্জ করতে পারবো। তাই এটা মার্ক করার পর এটা থেকে গেল, দেন অ্যাডজাস্টমেন্ট লেয়ার একটা ক্লিক করলাম, দেখেন ডোমেট্রি কালারের অপশনটা কোথায় গেল আমার। ওকে, অন আছে। তো আমি যেটা করব সেটা হচ্ছে এই বেসিক কালার কারেকশন দিয়ে এটাকে ব্লু করব। দেখেন আমার এই পার্টটা ব্লু হয়ে গেছে, অনলি এই পার্টটা। হ্যাঁ, আমি কিন্তু যদি ক্লিক করি, যে আমার এই এখানে যদি একটা ক্লিক করি অ্যাডজাস্টমেন্ট লেয়ারের নিচে যে পার্টটা ইনভার্টেড, এখানে যে মাস্কিং করছিলাম তার নিচে ক্লিক করলে দেখেন এটা বাদে অন্য সব জায়গা ব্লু হয়ে গেছে। হ্যাঁ, ওকে, যেটুকু দেখালে মনে রাখেন। এখন আমি একটা কাজ দেখাই আপনাদেরকে। তো এইটার অপশনটা আমি যেটা করবো, আমি ডিলিট করে দিব, আমার এটা চাই না। এটাকে এই কাজ করে দিলাম। আমি যে মাস্কিংটা নিছি এখানে, সেটাকে আমি আরো ছোট করব। ওকে, আমি এটাকে ডিলিট করে ফেলবো ফুল, এটাকে আমি চাই না। ওকে, আমি যদি চেহারা কালার করতে চাই, ধরেন আমি একটা এখানে একটা সার্কেল নিছি। ওকে, ওকে, এই যে মাস্কিংটা করলাম না, আমরা চাইলে এটার মধ্যেও কালার গ্রেডিং এর কাজ করতে পারি, বা যে কাজটা করবো আমরা যদি চাই এটার ভিতরে শো করবে না, এটার বাইরে শো করবে, সেটাও পারি। এখন আমি চাই একটা ভিন্টেজের ব্যবহার করতে, যে ভিন্টেজের ব্যবহার করতে, ভিন্টেজটা আমি বাড়ায় দিব। দেখেন এই ভিন্টেজের কাজটা কিন্তু এইটুকের মধ্যে হচ্ছে। কিন্তু আমি যখন আমার যে এই যে মাস্কিংটা করলাম, সেই মাস্কিং এর মধ্যে দেখেন এখানে একটা অপশন আছে ইনভার্টেড, সেটা যদি একটু ক্লিক করি, তাহলে এটা বাদে এর বাইরে সবকিছু ব্ল্যাক করে ফেলবে, বা এই ইফেক্টটা এটার মধ্যে পড়বে না। অর্থাৎ মাস্কিং এর মিনিং হচ্ছে যে কোনো একটা পোর্শন দেখায় দিব, সেটার মধ্যে কাজ করবো অথবা বাইরে কাজ করবো, যে কোনো একটা। তো এটার বাইরে আমি যে ব্ল্যাক করে দিচ্ছি সবকিছু। তো এখন এটা হঠাৎ করে ব্ল্যাক হয়ে গেছে, এমন একটা যে ক্লিক করে দেখাই, দেখেন এইখানে হঠাৎ করে ব্ল্যাক হয়ে গেছে। এটাকে কিন্তু আমরা কাজ করতে পারি। এই যে মাস্কিং যে অপশনগুলো আছে, বা ইফেক্ট কন্ট্রোলে মাস্কিং এর জন্য যে অপশনগুলো তৈরি হয়েছে, সেখানে কিন্তু ফেদার অপশন আছে, এটা ফেদারটা বাড়া দিতে পারি। দেখেন মিশে গেছে ধীরে ধীরে। আবার মাস্কিং ক্লিক করে দাগটা দেখা যাবে, এটার মাধ্যমে এই যে আশপাশে যে দাগ দুইটা আছে না, এই দাগ দুইটা কমে বাড়ে, তার মধ্যে দিয়ে ফেদারটা একটু কমে বাড়ে। ফেদারের কাজটা কি? ফেদারের কাজ হচ্ছে এই সাদা থেকে কালো, বা কালো থেকে সাদাটা আস্তে আস্তে হয়, যেটা চোখে সুন্দর লাগে দেখতে। তো আমি এটাকে বাড়াইলাম, কমাইলাম, এরপরে আমার যে ইটা আছে সেটাকে আরেকটু ঠিক করে নিলাম, এটাকে একটু নিচে নামাইলাম, একটু ঠিক করে নিই আমি। ঠিক করলাম, ঠিক করলাম। এখন আমি চাই বাইরের অংশটা অনেক বেশি কালো হয়ে যাক।
সেটা আমি দিলাম। এই মিড পয়েন্টের ব্যাপারটা একদম কমাই নিয়ে আসলাম, কিন্তু এটা কিন্তু আমার মেইন ভিডিওতে ইফেক্ট পড়ছে না। হ্যাঁ, মেইন ভিডিওতে এটার উপর ইফেক্টটা পড়বে না, এর বাইরে যে অংশটা আছে এখান থেকে ফেদার দেখেন কমায় ফেলে দেখেন এত কাছাকাছি চলে আসে, অথচ এখানেও আসছে, অথচ এখানে এসে শেষ হয়ে গেছে। এটা কিন্তু এই পাশে কোনো ইফেক্ট পড়ছে না। হ্যাঁ, সো আমি ফেদারটাকে আসলে ফুলই রাখবো। তো এখন এটাকে যদি আমি উঠায় ফেলি, এই ছিল আমার অবস্থা একটু আগের, এখন কিন্তু এখানে কিন্তু আমার চেহারার এইটুকু কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। ওকে, এই মাস্কিং যেটা দেখাইলাম আপনাদেরকে, এটা একটা উদাহরণ ছিল। ঠিক এইভাবে আপনি আপনার এই চেহারার অংশটুকু মার্ক করে নিতে পারেন, মার্ক করে লুমিট্রি কালারের এইচএসএল সেকেন্ডারি থেকে আপনি চেহারার কাজ করতে পারেন। সেক্ষেত্রে এর বাইরের যদি চেহারার অন্য কোনো কিছু থাকে সেটা কিন্তু ধরবে না। তো এটা একটা অ্যাডভান্স লেভেলের বিষয় আপনাদেরকে বললাম, যেটা আমাদের মডিউলে নাই। তো এই ধরনের উদাহরণ, অ্যাডভান্স লেভেলের উদাহরণ শুনলে আপনাদের ভিতরে মোটিভেশন আসবে। দ্যাটস ওয়াই আমি চেষ্টা করি এগুলো বলতে। তো আপনারা এইগুলো একটু প্র্যাকটিস করবেন। এই যেটা এখন দেখালাম লাস্টে, এটা না, এটা প্র্যাকটিস করার দরকার নেই, এটা কাজের শেষে প্র্যাকটিস করবেন যখন একটু এক্সপার্ট হবেন তখন। এখন হচ্ছে কালার গ্রেডিং, কালার কারেকশনের পার্টটা একটু সবাই প্র্যাকটিস করবেন। সেই ছিল আমাদের কালার কারেকশন, কালার গ্রেডিং এর টোটাল পার্টটা। এটুকু জানলে মোটামুটি আপনি সব ধরনের ভিডিও কালার গ্রেড করতে পারবেন। তারপর ডে বাই ডে অনেকগুলো অপশন আছে, ছোট ছোট দু একটা হয়তো মিসও গেছে, সেগুলো শিখতে পারবেন। আর কার্ভসের এই পরের অপশনগুলো আমরা পরবর্তী ক্লাসে কোনো এক সময় দেখাবো। ওকে, ঠিক আছে। শুধুমাত্র কালার গ্রেডিং এর উপরে বেস করে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করবেন এই কালার গ্রেডিং এর পার্টে। জি, আমি আলী আশরাফ বলছিলাম। জি বলুন। আমার প্রশ্ন যেটা, ধরুন যে আমার কাছে দুইটা ক্লিপ, ঠিক আছে, এক্সাম্পল যে আমি একটা জায়গায় উপস্থাপনা করছি এরকম, হুম হুম কিন্তু দুইটা ক্লিপে আমার ফেস কালারটা দুই রকম হয়ে গেছে। হুম হুম একটার মধ্যে লাইটটা একটু বেশি পাচ্ছে, একটার মধ্যে একটু কম পাচ্ছে। হুম। তো এই দুইটাকে আমি সিমিলার করবো কিভাবে? ওকে, দুইটাকে সিরিয়াল করবেন একদম বইয়ের ভাষা যেটাকে বলে কালার গ্রেডিং এর মাধ্যমে। সিম্পল হিসাব। তাহলে কালার গ্রেডিং করে আপনি দুইটাকে হলুদ করতে পারবেন না? একটা হলুদ আছে আর একটার মধ্যে হলুদ বাড়ায় দিবেন, একটার মধ্যে রেডিশ আছে আর একটার মধ্যে রেডিশ বাড়ায় দিবেন। আর যদি দুইটা ক্লিপ, আপনি একটা প্রশ্ন করছেন, ইম্পর্টেন্ট প্রশ্ন, আপনার উত্তরটা কতটুকু দিতে পারছি আই ডোন্ট নো, বাট আমার কাছে মনে হয় যে আমি সঠিকটা বলছি বা আপনি ধরতে পারছেন। হ্যাঁ, যেমন এই চেহারাটা যেরকম আছে এখন, আমার পরে একটা সিন আছে, এটা না, আমার এখানে একটা সিন আছে দেখেন, এই যে এটা, এটা কিন্তু ব্লুইশ টাইপের সিন, এটাকে আমি একটা ইমোশন দিছি, একটা সিনেমেটিক ভাইব দিছি। হ্যাঁ, এই জন্য একটু নীল বাড়ায় দিছি, এখানে একটু কোল্ড টাইপের একটা ভাইব আছে। ঠিক তার উল্টা কিন্তু এটা সানি ভাইব, এটা কিন্তু সানি ভাইব, এটা কিন্তু একটা ইয়েলো সিন। এটা আবার একদম অপর পাশের সিন, এটাও কালার গ্রেডিং করা। হ্যাঁ, কালার কারেকশন, কালার গ্রেডিং করা। এই কালার গ্রেডিং আর কালার কারেকশনটা আমি একটু অফ করে দেখাই, এই দুইটা আই বাটনের মাধ্যমে এটা অফ হয়ে যাবে। দেখেন এই ভিডিওটার অবস্থা ছিল এরকম, এটা ছিল এরকম ফ্যাকাশে একটা ভিডিও। সো আমি প্রথমে কালার গ্রেডিং করছি, আমি সরি কালার কারেকশন করছি, এটাকে ঠিকঠাক করছি, দেন এটাকে কালার গ্রেডিং করছি। আপনারা অনেকে লাটস ব্যবহার করেন বা প্রিসেটস ব্যবহার করেন, দরকার নাই, আপনারা নিজেরা শিখেন না এগুলা, মানুষের জিনিস ব্যবহার করবেন কতদিনে। তো আপনার যেটা প্রশ্নের উত্তর সেটা হচ্ছে, এখন যদি এই জিনিসটাকে আমি একটু সরাই এখান থেকে, আমি একটু সরায় রাখি, আমি এই কারেকশনটাকে এখানে নিয়ে আসি, আমি অল্টার প্রেস করে এটাকে এখানে নিয়ে আসলাম। ওকে, সো দেখেন এই ভাইবটা মেলে নাই, আমার এই ভিডিওর সাথে কোনোভাবে মেলে নাই। এখন আমি এটাকে চেঞ্জ করে দিতে পারি, আমি চাইলে অলরেডি তো নিয়ে আসলাম কাছাকাছি, আমি চাচ্ছি এটারও টোন এই যে এরকম এরকম ইয়েলোস থাকবে। হ্যাঁ, পুরোপুরি তো হবে না, কারণ পুরো টোনটা তো একদম ডিফারেন্ট। পুরোপুরি হবে কিন্তু তখন ভিডিওটা হাস্যকর লাগবে দেখতে। হ্যাঁ, দ্যাটস পুরোপুরি ওইভাবে করতে যাবেন না। তা আমি যদি এখান থেকে চাই, আমি কিন্তু এটাকে পুরোপুরি ইয়েলোস করতে পারি, আমার কোনো ইস্যুস নাই। পুরোপুরি ইয়েলোস করতে পারি, কিন্তু আপনাকে মিলাইতে হবে, ভিডিওর সাথে কতটুকু মিলছে সেটা একটু লক্ষ্য করতে হবে। হুট করে জাস্ট আনাচা করলে হবে না, একটু মিলাই। আমি এখান থেকে টেম্পারেচারটা একটু কমাইতে পারি। ওকে, টেম্পারেচার কমবে না, লক হয়ে গেছে এখানে। এটার মধ্যে দেখি, এখন কাইন্ড অফ সিমিলার টাইপের হয়ে গেছে ভিডিওটা, কিন্তু কোন ভিডিওর সাথে কোনটা মানাচ্ছে না, ইমোশনের ব্যাপার আছে একটা। এই ভিডিওটা যতক্ষণ আপনার এই ভিডিওটা দেখেন না ততক্ষণ কিন্তু এই ভিডিওটা আপনার কাছে পারফেক্ট মনে হয়েছে। হ্যাঁ, পারফেক্ট মনেও হবে, এটা আবার ভিন্টেজ উঠে দিলে আরো পারফেক্ট হবে, কারণ এই পাশটা কিন্তু ঝলসা গেছে ভিন্টেজের কারণে আপনাদেরকে উদাহরণ দিতে গিয়ে। বাট ভিন্টেজ ছাড়া এটার কালারটা আসলে সানি কালারটাই বেশি সুন্দর, আর এটার ক্ষেত্রে এই কালারটা বেশি সুন্দর, বা এটা হচ্ছে এটা এই কালারটা বেশি সুন্দর। ওকে, সো আমার মনে হয় আপনার প্রশ্ন উত্তরটা আপনি পাইছেন। আপনি কালার গ্রেডিং এর থ্রুতেই আসলে দুইটা ভিডিওর কারেকশন ঠিক করবেন বা সিমিলার ক্যাটাগরি করবেন। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে? জি ভাইয়া, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। বলেন। অ্যাকচুয়ালি ভাই ভিডিওর তো মানে সেখানে আমরা বসে আছি বা দাঁড়ায় আছি, ভিডিওটা এইরকম। হুম, আমি যদি বসে না থেকে উঠে হঠাৎ করে চলে যেতে থাকি, সেই ক্ষেত্রে কি সেম হ্যাঁ কালারটা হ্যাঁ থাকবে? হ্যাঁ, সেম থাকবে। এটা আমি মার্ক করে দিছি তো, চেহারাটা এই গ্রে কালারটা যেখানে যেখানে থাকবে সফটওয়্যার ওইখানে ওখানে মুভ করবে। আমার চেহারাটাও মুভ করতেছে তো, আমার চেহারাটা মুভ করতেছে, সব জায়গায় সেম কালার আছে, সমস্যা নাই। এই প্রিমিয়ার প্রো এইটুকু পাওয়ার আছে, আপনি মুভ করলেও আপনার সাথে সাথে কালারটা যাবে, টেনশন নাই। ওকে, আর কারো কোনো ইস্যুস?
আজকের ক্লাস নিয়ে? স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। বলুন। যে আলী আসলাম ভাইয়ের জন্য ভিডিও যে করছে সেগুলো সিমিলারই উনি যেটা বললো যে একটা ভিডিওর মধ্যে আমার দুইটা পার্ট বা দুইটা জায়গায় আমার এক জায়গায় কালার বেশি আছে আর এক জায়গায় কম আছে। এখন আমি বলতে চাচ্ছিলাম যে যখন আমি ওই যে কালার গ্রেডিং বা কালার কারেকশন দুটোই করলাম, তো ওই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা যতটুকুন পর্যন্ত দেওয়া থাকবে উপরে ভিডিওর উপরে, হুম হুম। তো ততটুকুর মধ্যে যদি কোনো জায়গায় যদি বেশি থাকে, ওই তো আমার তো অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাই তো মূলত কাজ করবে না, কি ওই ভিডিওটা কাজ করবে না? না না, অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাই মূলত কাজ করবে, এই কারণেই তো অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিছি। তো যদি অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা কাজ করে তাহলে এক জায়গায় বেশি থাকলেও তো সমস্যা নাই, আমি যেভাবে দেখাই দিচ্ছি ওইভাবে তো কাজ করবে আমার হ্যাঁ, অ্যাডজাস্টমেন্ট লেয়ার। গ্রেট, আপনি লজিকটা ধরে ফেলছেন। সো অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা এই যে দেখেন, যেখানে এখানে দেখেন আমার একটু আগে যে ভিডিওটা দেখাইলাম, এখানে এই কালার গ্রেডিং টুকু, এখানে দেখেন দুইটা ভিডিও কিন্তু একসাথে, এখানে একটা ভিডিও আছে, এখানে একটা ভিডিও আছে। সো এর কালার গ্রেডিং, এই ভিডিওটার কালার গ্রেডিং কিন্তু এই দুইটার মধ্যে, এই দুইটা অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মধ্যে আছে, কালার গ্রেডিং এবং কালার কারেকশন। সো এই দুইটা কিন্তু আমি এটার মধ্যে রাখছি। এখন আমার ভিডিওটা ধরেন সেম ভিডিও, এই সেম ফ্রেমের ভিডিও আরও আছে, সেটা একটু পরে। তো আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ার মাঝখানে গ্যাপ রাখবো, অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা এখান থেকে এখানে নিয়ে যাবো, এবং প্রয়োজন আছে না ছোট বড় যত ইচ্ছা যা চাই তাই করতে পারি আমাদের মন মতো। ওকে। তবে আপনি ঠিক বলছেন, আপনি আসলে পারফেক্ট কথা ধরে ফেলছেন, লজিকটা অন্যরা ধরতে পারলে ভালো হয়। ওকে, আচ্ছা অ্যাডজাস্টমেন্ট লেয়ারের ব্যাপারে একটু বলেন তো, আমি কাউকে জিজ্ঞেস করি তো একটু, কেউ লজ্জা পাবেন না, ফ্র্যাঙ্কলি কথা বলবেন, আমার সাথে তো ভুল করতেই আসছেন তাই আমার কাছে আসছেন, এখানে লজ্জা পাওয়ার কিছু নাই। নাই মানিস আছেন, শুনতে পাচ্ছেন? জি স্যার, আছে স্যার। বলেন তো অ্যাডজাস্টমেন্ট লেয়ার কি, কি বুঝলেন? স্যার একদম মানে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা বলতে আমি আমি যেটা বুঝতেছি স্যার, আপনি যা বুঝাইছেন সেটার সাথে কম্পেয়ার করে, যে আমি কালার গ্রেডিং এর ক্ষেত্রে আজকে যেটা হয়েছে স্যার, মানে আমি যেই জায়গাটুকু ভিডিওর যেই পার্টটুকু করব হুম। সেই জায়গাটুকু সিলেক্ট করবে সে। অ্যাডজাস্টমেন্ট লেয়ার কি কালার গ্রেডিং এরই অংশ শুধু? জি না স্যার, আরো বিভিন্ন ক্ষেত্রে ইউজ করা যায়। হ্যাঁ, অ্যাডজাস্টমেন্ট লেয়ার সব ক্ষেত্রে ইউজ করা যায়, এটার উপরে আসলে শুধু কালার গ্রেডিং না, যাই করব সেই ইফেক্টটা তার ইনিশিয়াল নিচের ভিডিওতে শো অফ করবে, তার নিচের আবার তার নিচে থাকা তার নিচের ভিডিওতে কিন্তু শো করবে না, শুধু তার পাশে আশপাশে বা তার নিচে যে ভিডিওটা থাকবে শুধু সেটাতে শো করবে। ইমিডিয়েট উপরে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে পুরোটাতে শো করবে এমন কিন্তু কোনো কিছু না। ওকে। আচ্ছা স্যার, এটা আচ্ছা। স্যার জেনে নিলাম, ভালো হয়েছে স্যার। হ্যাঁ, এটা একটু সবাই বুঝে নেবেন। আর কারা আছেন ফ্রন্টে? অনেক মানুষ আসেন না। থ্যাংক ইউ হ্যাঁ, স্যার। হ্যাঁ, ইয়াসিন আরাফাত আছেন, ইয়াসিন আরাফাত, জিলুর রহমান, সিনথিয়া রহমান আছেন। অনেকেই কথা বলেন না অথচ আমাদের সাথে ক্লাস করেন। সিনথিয়া রহমান, আমার আপনার শিরিন সাথে লিপি। একটু কথা বলার ছিল। হ্যাঁ হ্যাঁ, রাসেল, রাসেল, আচ্ছা সরি দুঃখিত, রাসেল বলুন। জি স্যার। স্যার মানে ওই যে আগের ক্লাসটায় দেখাইছিলেন যে অডিও অডিও এডিট ক্লিপিং অডিও অ্যাডোবি অডিশনে নিয়ে মানে ওটার এডিটিং করছেন, কিন্তু আমার এই জায়গায় তো ওই যে অডিশন ওপে মানে শো করতেছে না, আমি এটার ভিতরে কিভাবে অডিও নিব? অ্যাডোবি অডিশন সফটওয়্যারটা শো না, চলতেছে না তাই তো? জি জি, মানে চলতেছে, মানে এই যে প্রিমিয়ার প্রো থেকে অডিওটা মানে অ্যাডোবি অডিশনে নিয়ে এডিটিং করতেন না স্যার, হুম 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 হুম। মানে ওই জায়গায় মানে আমার শো করতেছে না, মানে ইয়াটা নিতে গেলে মানে আপনি কিভাবে ওই যে নেওয়ার ট্রাই করছেন বলেন তো আমাকে, মুখে বলেন। মানে এই যে অডিও ডার্পে রাইট বাটন ক্লিক করে ক্লিক করে করলে করে অপশনের নাম মানে কি? ক্লিক অপশন গুলো আয়ে প্রথম আসে কাট কপি, এরপর এই জায়গায় সিরিয়ালে মানে আসে, কিন্তু এই জায়গায় সব দিয়ে শো করে কিন্তু এটা শো করতেছে না আর কি। সব ডি শো করে, আচ্ছা এই অপশনটার মধ্যে ধরেন এই অডিওটার কাজ করবো, আমি রাইট বাটন ক্লিক করে আপনার এই যে এডিট ক্লিপ ইন অডিও অ্যাডোবি অডিশন এটা আসে। জি আসে কিন্তু শো করে না। আচ্ছা, এটাতে ক্লিক করলে অডিশনে ঢোকে না তাই তো? জি স্যার। আচ্ছা, আপনার সফটওয়্যারের প্রবলেম আছে, সফটওয়্যারটা হয়তো ভার্সন মিলে নাই, অথবা আপনার কি সফটওয়্যার যেটা এখান থেকে প্রোভাইড করা হয়েছে এটা ইনস্টল করছেন না আগে থেকে ছিল? জি স্যার, আমি এই আপনাদের এই জায়গা থেকে মানে ওই যে পিন ড্রাইভ দিয়ে 22 সালের সফটওয়্যার আনছি, সবগুলো আমি দিয়ে দিলাম। ও, এত বড় মাতব্বরি করে ফেলছেন, তা আমার সাথে দেখা করেন না কেন, গেছিলেন যেহেতু? স্যার আমি তো তখন মানে যখন মানে ভর্তি হবো টাকাটা দিতে যাইবো ওই সময় গেছি, তখন তো স্যার আপনার সাথে পরিচয় হয় নাই এই হুম, ক্লাস নিবে। ভালো কাজ করছেন, আপনার কম্পিউটারের কনফিগারেশন ভালো না হলে তো ঝামেলা, চলবে না ঠিকঠাক মতো, হয়তো এরকমই কোনো ইস্যু হয়েছে এই, মানে অত্যাধুনিক সফটওয়্যারগুলোতে একটু প্রবলেম হয় এরকম, হ্যাঁ কিছুদিন পুরানো হলে বাংলাদেশে ভালো সফটওয়্যার পাওয়া যায় না। এটা আসলে একটা মুরব্বী মানুষের মতো কথা বললাম, খুঁজলে পাওয়া যায়, এখন খুঁজতে হবে আপনাকে, তো আপনার সফটওয়্যারের প্রবলেম আছে নাহলে কেন ঢুকবে না, সোজা স্যার কথা। এটার জন্য একটা সেটিংস আছে। হুম হুম, তানিয়া খাতুন কিছু বললেন, বলেন না। জি স্যার, এটা আমারও প্রবলেম হচ্ছিল, একটা সেটিংস আছে, ওটা করলে ঠিক হয়ে যায়।
আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে একটু হেল্প করে নাও ওনাকে এই বিষয়ে। ওকে স্যার। আচ্ছা ঠিক আছে, আমি দেখি একটা তাহলে এখানে একটু পোস্ট করে দিন আপনি, যে কোনো কিছু লিখে, তাহলেই হবে, সবাই হেল্প পেয়ে যাবে। ওকে, একটু পুরনো মানুষ যারা কথা বলে না তাদের সাথে কথা বলবো আজকে, অন্যরা না। আচ্ছা ভাইয়া, এই যে একটা হ্যাঁ কথা বলুন। হচ্ছে এই আপনার সাপোজ এটা তো প্রত্যেকটা সিকোয়েন্স কিংবা ক্লিপের উপরেই এই কালার গ্রেডিংটা করতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা যেটার উপর না পড়বে যেমন সেখানে মনে পড়বে করেন না। 15-20টা ক্লিপ আছে আমার ভিডিও হুম ক্লিপ। হুম হুম। তো সেক্ষেত্রে প্রত্যেকটা ক্লিপকেই আমার ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করে করে এই কালার কারেকশনে আসতে হবে সিকোয়েন্স অনুযায়ী নাকি? না 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 না, প্রত্যেকটা ক্লিপে যাতে আপনার কষ্ট করে না করতে হয় এই কারণে অ্যাডজাস্টমেন্ট লেয়ার দিলাম আমরা। হ্যাঁ, এখন ধরেন প্রত্যেকটা ক্লিপ ভিন্ন ভিন্ন, তখন কি করতে হবে? তখন কিন্তু প্রত্যেকটা ক্লিপেই আপনার আলাদা আলাদা কালার গ্রেডিং করতে হবে। সেক্ষেত্রে আপনি এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে একটা ক্লিপের উপর বসাবেন, আবার তার উপর এডিট করবেন। এভাবেই করতে হবে আপনার কাজ, এটাই ওয়ে। ঠিক আছে, যদিও কষ্ট মনে হলো এটাই ওয়ে। মোটা টাকার বেতন নেবেন ক্লায়েন্টের কাছ থেকে, কষ্ট করবেন না, কষ্ট এভাবেই করতে হয়। আচ্ছা ঠিক ওকে আছে। ঠিক আছে। এই নিচে, আমাদের নিচে অনেক ফিমেল পার্সন আছেন, আপনারা কোনো কথাই বলেন না। দেখি একটু সিনথিয়া রহমান, অনেকের কমপ্লেইন আছে, ওনারা ক্লাস বোঝেন না। শিরিন লিপি, সাথীমণি, আপনারা কথা বলেন। সানাউল গুলজার, আপনারা একটু কথা বলেন। রফিকুল ইসলাম, এই যে এনারা কোনো সময় কথা বলে না। নাইমানিস, নাইমানিসের সাথে মনে হয় স্যার কথা হইলো। স্যার সমস্যা আলম স্যার, আমরা গলা ভাঙ্গা আর কি। গত বিশুদ্ধের কি ক্লাস হয়েছিল? বৃহস্পতিবার, বৃহস্পতিবার তো ক্লাস নাই আমাদের, বুধবার মেবি আমাদের শনিবার আর আমি শনিবার আর সোমবার আমাদের ক্লাস হয়, আপনি মনে হয় ভুলে গেছেন। শনি আর সোম কেন? হ্যাঁ হ্যাঁ। স্যার আমি বিশুদ্ধের লিগে ঢুকছিলাম। না, বৃহস্পতিবার না, শনি আর সোমবার 6:30 বাজে ঢুকবেন, তাহলে আপনার ক্লাসটা স্যার পেয়ে যাবেন। আপনাদের অফিসটা কোন জায়গায় স্যার? এটা মহাখালী ওয়্যারলেস গেট, ঢাকা মহাখালী ওয়্যারলেস গেট। ওকে। আচ্ছা একটা বিষয়, আচ্ছা আমাদের ক্লাসটা শেষ, আমি একটু পার্সোনাল গল্প করা যাবে, আপনাদের সাথে কথা বলা যাবে? স্যার একটা বিষয় স্যার, ওই যে জি অবশ্যই ভাই, অবশ্যই। অ্যাটেন্ডেন্স শিটের লিংকটা কি দিবেন আজকে? অ্যাটেন্ডেন্স শিটের লিঙ্কটা আজকে দিব না, আমি আরেকটু প্রেজেন্ট দেখবো, কালার গ্রেডিং এর ক্লাসটা শেষ হলে তারপরে দিব আপনাদেরকে। মানে হচ্ছে যারা প্রেজেন্ট। হ্যাঁ হ্যাঁ, টপিক্সের বাইরে একটা কোশ্চেন করা যাবে ভাইয়া? টপিক্সের বাইরে কোশ্চেন শুনবো, এই যে একজন কালার গ্রেডিং এর প্রশ্ন বলে ফেলছে, তো ওনারটা ইম্পর্টেন্ট বেশি, শুনিনি একটু। ঠিক আছে। বলেন, নিয়ামত, নিয়ামত জি বলুন। দাভিঞ্চি, দাভিঞ্চি, দাভিঞ্চি রিজলভ। আচ্ছা আপনি তো দাভিঞ্চি রিজলভের কথা বলছেন, রাইট? হ্যাঁ, ওইটার কালার কারেকশন অনেক বেশি হাই ক্লাস, অনেক বেশি অ্যাডভান্স, এবং ধরে ধরে কালার গ্রেডিং করা যায়। আপনি অ্যাডোবির কালার গ্রেডিংটা একটু দেখেন, এটা কয়দিন পর আপনি এটার ফ্যান হয়ে যাবেন, মানে এটা তো এত ধরে ধরে কাজ করা যায়। তাহলে দাভিঞ্চি রিজলভের কাজ হচ্ছে আরো অ্যাডভান্স, আরো ধরে ধরে কাজ করা যায়। তো এটা শেখাটাও একটু হার্ড ব্যাপার, বাংলাদেশে এখন ইজিলি ট্রেন আপ নাই। ধরেন আমি আমার লাইফে কয়েকবার দেখছি, ট্রাই করছি, বাট ওটাতে পেমেন্ট করা লাগে তো বেশি, দ্যাটস ওইটা এখনো ফ্যামিলিয়ার হচ্ছে না ওয়ার্ল্ড ওয়াইড। আমার মনে হয় না যে হবে যতদিন পর্যন্ত ফ্রি না করবে। তবে ওইটার কাজ ভালো, অনেক বেশি অ্যাডভান্স। আচ্ছা, আছে আছে ফ্রি ভার্সন আছে। হ্যাঁ ফ্রি ভার্সন আছে, আমিও দেখছি। আর প্রিমিয়ার প্রোটা হয় কি, আপনি আপডেট ভার্সনগুলো ক্র্যাক পাচ্ছেন সহজে। আর দাভিঞ্চি রিজলভার ফ্রি ভার্সন ডিরেক্টলি আপনি ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন, একটা আছে। আর যেটা পেইড ভার্সন, ওইটার পেমেন্টও খুব খারাপ না, এককালীন পেমেন্ট যদিও, কিন্তু ক্র্যাক করা ভার্সনগুলো একটু কম, এই জন্য মানুষের হাতে এখনো ছড়ায়নি। ওকে, আমার একটা ছিল, জানা ছিল, এখানে কারো বাসা কক্সবাজারে আছে? কক্সবাজারে কারো বাড়ি? কারো বাড়ি নাই না, চিটাগং এ? আচ্ছা, কুয়াকাটার স্যার স্যার আছে কার বাড়ি চট্টগ্রামের দিকে আছে স্যার। ওই কক্সবাজার আমাদের দিকে যাইতে হয় আর কি। ও না না, আমি সেটা জানি, আপনার বাড়ি কোথায় এক্স্যাক্টলি, চট্টগ্রামে কি চিটাগং এ? সাতকানিয়া, সাতকানিয়া, চট্টগ্রাম। সাতকানি, এখান থেকে কক্সবাজার কতখানি দূর হবে? আমাদের এখান থেকে 70 কিলোমিটার। ও 17, না ভালোই। না আমরা কক্সবাজার যাব কিছুদিনের মধ্যে, অফিস কলিগরা। সো আমাদের সবার স্টুডেন্ট যারা আছে ওই পাশে ওই অঞ্চলে সবাইকে নক করতেছি, ওই অঞ্চলে যে একটা দেখা হলে ভালো হবে, দ্যাটস আসলে এই জিজ্ঞাসাটা। আনুমানিক কখন স্যার আর সম্ভব? এটা কনফার্ম হয়নি এখন পর্যন্ত, কনফার্ম হলে আপনারা সবাই জানতে পারবেন। আপনাদের ক্লাস নিব কক্সবাজার, যে ভিডিও কলে সবার সাথে দেখা হবে, সবাইকে কক্সবাজার নিয়ে যাবো একসাথে। আর স্যার আমার বাড়ি কক্সবাজার, আমাকে নক দিয়েন। কোথায় আছেন একটা আপনি, কথা, এতক্ষণ ধরে আপনি আওয়াজ করেননি কেন? আনসারুল আমি রাহিম। একটু স্যার বাইরে ছিলাম তো, মোবাইলে জয়েন করছিলাম ও, সেজন্য। ও আমি আচ্ছা এখন আচ্ছা। বাসায় আছি আপনি কি সেজন্য কক্সবাজারের নক দিয়েন ট্যুরিস্টদের, আমাকে। আমি কক্সবাজার অনেকবার গেছি অবশ্য, ওই অঞ্চলটা একটু চিনি। মানে ট্যুরিস্ট যে অঞ্চলটা আছে বা ট্যুরিস্ট যে রোডটা আছে, এইসব জায়গায় কোথাও জব করেন বা চাকরি করেন, নাকি আপনার পার্সোনাল কোনো কাজে জি জড়িত? আমার বাড়ি হচ্ছে ইনানি, টুরিস্ট জুমের পাশেই, মেরিন ড্রাইভের পাশেই আমার বাড়ি। আচ্ছা আচ্ছা, আপনি কি করেন এমনি?
আমি এমনি একটা এনজিওতে জব করি এই ডাটা এন্ট্রি এবং গ্রাফিক ডিজাইনের উপর। ও নাইস তো নাইস। এই আর কি। ওকে আনসার রহিম, আমি পরবর্তীতে আমাদের পরের ক্লাসে আবার একটু নক দিবনি, আপনি একটু রেসপন্স করেন তো, খুঁজলে আপনাকে খুঁজবনি তখন, ঠিক আছে? ঠিক আছে ওকে। আর জি। আজকে আসলে আর সময় দিব না আপনাদেরকে, সময় আসলে অন্য ক্লাসের হয়ে একটা যাচ্ছে। কোশ্চেন ছিল হ্যাঁ বলেন তাহলে, আমার কাছে আসলে 1 মিনিট আছে, স্যার বলেন। স্যার। সেটা হচ্ছে মানে আমি যখন ওই যে ওয়েব স্টেবিলাইজার যে স্যার ভিডিওটা গ্রাফিক্সটা দেখতে ওটা নিয়ে যখন